So, আপনাদের উম, সবাইকে হচ্ছে আমাদের ল্যাবে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, যারা যারা হ্যাকাথনে পার্টিসিপেন্ট আছেন সবাইকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। ল্যাব বলতে হচ্ছে আপনাদের হ্যাকাথনের ল্যাবটা আমাদের নেক্সট উইক থেকে আমরা ইনিশিয়েট করবো আর কি। নেক্সট উইক বলতে হচ্ছে 2 দিন পরে আর কি। আচ্ছা, তো আমি যদি এখানে আসি, দেখেন আমাদের ল্যাব ল্যাব বলতে আসে ল্যাব আসলে কি জিনিস সেটা যদি একটু বোঝার চেষ্টা করি। সো আপনাদেরকে মডেল ফাইন টিউন করতে হবে, এই জন্য অ্যাপাচি এয়ারফ্লো লাগবে। তাহলে আসলে তো অ্যাপাচি এয়ারফ্লো তো শিখতে হবে, তাই না? তো অ্যাপাচি এয়ারফ্লো শেখার জন্য আপনাদের এরকম অ্যাপাচি এয়ারফ্লো দিয়ে মডেল ট্রেনিং এরকম ল্যাব দিয়ে দেওয়া হবে, যেখানে আপনি ঢুকলে পারে আপনার জন্য পুরা উম, পুরা ক্লাউড একটা এনভায়রনমেন্ট রেডি হবে। অর্থাৎ যেখানে আপনি আপনার অ্যাপাচি এয়ারফ্লো ডিপ্লয় করে সেটাকে পুরোপুরি দেখতে পারবেন, বুঝতে পারবেন এবং সেটা নিয়ে কাজ করতে মানে ঠিক করতে পারবেন। ঠিক আছে। সো পরিধি ল্যাবে আপনাদের এক্সেস দেওয়া হবে, যেখানে আপনারা যাতে এগুলো করতে পারেন এবং গাইডেড। এবং তাহানিক আপনাদেরকে প্রত্যেক উইকে একটা করে ক্লাস নিবে, যেই ক্লাসের মাধ্যমে আপনারা আসলে কি করতে পারবেন, এই জিনিসগুলো বুঝতে পারবেন। ঠিক আছে। সো ল্যাবগুলো আসলে ইস নট এ মানে কি বলবো, ইটস লাইক এ করতে পারতেছি কিনা। ইটস এ গাইডেড জার্নি, বাট হচ্ছে রাইট, রাইট, রাইট। আপনার যত রিসোর্সেস এবং যত ইনস্ট্রাকশনস আছে সেগুলো হচ্ছে আপনারা একদম ফিঙ্গার টিপস এর সাথে সামনে পাবেন। হুম। ফর এক্সাম্পল, সিফাত ভাইয়া কমেন্ট করেছেন যে ডাজ এনি কাইন্ড অফ জিপি অর এনি আদার রিসোর্সেস উইল বি প্রোভাইডেড বাই পরিধি। হ্যাঁ, আমরা হচ্ছে এরকম যত রিসোর্সেস আছে নেসেসারি, ইনক্লুডিং ভিএম, সে সব কিছু হচ্ছে আমরা প্রোভাইড করবো। একটা রিসোর্স কনস্ট্যান্ট অবশ্যই থাকবে। অনেকটা রিয়েল যতখানি সিনিয়র কাছে কাছে যাওয়া যায়, কারণ রিসোর্স তো আর আমাদের ইনফিনিট থাকবে না। সো এই বিষয়টা আর কি। আচ্ছা, রিসোর্স কারোর আচ্ছা তাহলে আই থিঙ্ক ইউ ক্যান স্টার্ট শেয়ারিং এগেইন স্ক্রিন। আচ্ছা, রিসোর্স কারোর কোনো কোম্পানি আসলে আপনাকে, আপনি যখন কোনো কোম্পানিতে প্রোডাকশনে কাজ করতে যাবেন, কস্ট একটা বড় ফ্যাক্টর। তো আমরা আসলে এমন কোনো ডেটা দিব না, লাইক এমন বিশাল ডেটা সেট দিব না, ঠিক আছে, যেটা আপনার আসলে আপনার প্রায় 10টা 20টা জিপিইউ লাগবে। ঠিক আছে, এরকম কিছু না, ছোট্ট একটা দেখা গেল যে ছোট মডেল এবং ডেটা সেট খুবই ছোট হবে। একটা প্রোডাক্টের ক্যাটালগ যদি আমি চিন্তা করি, হয়তো 1,000 প্রোডাক্টের ক্যাটালগ, কিন্তু ওই 1,000 প্রোডাক্টের যে ক্যাটালগটা সেটা আসলে খুবই থটফুলি ডিজাইন, মানে ডেটা ডেটা সেটটা খুব থটফুলি ডিজাইন করা হবে। ঠিক আছে। সো এখানে আসলে আমি আবারও বলতেছি, জিপিইউ আপনারা সবাই ডিপসিকের কথা সবাই জানেন। ডিপসিক কিন্তু ধরেন ওদের কাছে অনেক পাওয়ারফুল জিপিইউ ছিল না, তারপর তারা আসলে লাইক মানে পুরোপুরি ওয়ার্ল্ডকে পুরো এসে পুরো চমক চমক লাগাই দিচ্ছে। সো এখানে আসলে ইঞ্জিনিয়ারিংটা ফ্যাক্টর। ঠিক আছে। So, আমাদের জিপিইউ একটা পার্সেন্টেজ দেওয়া হবে, যে এতটুকু জিপিইউ দেওয়া হবে, সেটা তো আসলে আই থিঙ্ক এনাফ, মোর দ্যান এনাফ। বিকজ আপনাদের নেক্সট উইকে ঋষভ গুপ্তা নামে একজন, উনি হচ্ছে আপনাদের একটা সেশন নিবে। কারেন্টলি হচ্ছে ম্যাক্রো প্রো থাইল্যান্ডে আহ, এই এই ধরনের সার্চ ইন্টেন্ট বেস সার্চ সিস্টেম ইউজ করে। অর্থাৎ থাই যে ল্যাঙ্গুয়েজ, সেখানে ইন্টেন্ট বেস যে সার্চিংটা হয়, ওই সিস্টেমটাকে আমরা ডিজাইন করা হয়েছে, সেটার উপর আপনাদের সেমিনার নেওয়া হবে। সো আপনারা আসলে জানতে পারলেন যে প্রোডাকশনে ইউজ হয় এটা, এবং এটা লাইক অ্যারাউন্ড 2 to 3 মিলিয়ন পিপল ডেইলি ইউজ করে। ঠিক আছে। এটা হচ্ছে ফ্যাক্ট। আরেকটা কোশ্চেন আছে, মডেল কি ফিক্সড ফর সার্চ ইঞ্জিন? না, এটা আপনি আপনার ইচ্ছা মতো মডেল ইউজ করতে পারবেন, বাট অলওয়েজ ট্রাই টু ইউজ স্মল মডেল। কারণ নাহলে আমাদের জিপিউর যে অবভিয়াসলি জিপিউস আর ভেরি এক্সপেন্সিভ রিসোর্স রাইট নাও। উইদিন দ্য রিসোর্স কনস্ট্রেন্ট যে কোনো কিছু ব্যবহার করা যাবে, রাইট, এটা কোনো রাইট। সমস্যা ইভেন না। আপনি এটা চান, এই মানে ইঞ্জিনিয়ারিং এবার চ্যালেঞ্জেস। শিওর। এইবার যদি আপনারা কেউ কেমিস্ট্রি মানে নোবেল প্রাইজে যে ফলো করেন, তাহলে দেখবেন ওরা এলএলএম কে কেমনে ইউজ করছে। এলএলএম কে কিন্তু ডিরেক্টলি ইউজ করে নাই, ওরা এলএলএম এর আর্কিটেকচারটাকে ইউজ করে ওরা এমন একটা মডেল ট্রেন করছে যে প্রোটিন ফোল্ডিং এর প্রবলেমটা যেটা সলভ করতে পারে। ঠিক আছে। সো মানে এটা বলার কারণ হচ্ছে কি আসলে, আমি আবারও বলতেছি, এখানে এইটা হচ্ছে আমরা আসলে আপনার এআই কে ভেঙে চুরে কিভাবে আসলে একটা ইউনিক আর্কিটেকচার বের করতে পারেন এবং ইউনিক কিছু আনতে পারেন, সেটা এখানে ফোকাস, নট লাইক জিপিইউ দিয়ে মিলিয়নস এটা আপনি ক্রাঞ্চিং করলেন কিন্তু এখানে আউটপুট বেশি আসলো না। কোডটা কতটুকু ভালো, কার কত ভালো, এইটা একটা জাজমেন্টের একটা একটা অ্যানাদার ক্রাইটেরিয়া। ওকে, আমরা এই চ্যালেঞ্জেস এরিয়া গুলো নিয়ে এখন discuss করি তাহলে। আমরা যে কোন কোন ইয়াসির বিষয়গুলো। ভাই একটা কোশ্চেন করছে। হ্যাঁ, ইয়াসির ভাই একটা কোশ্চেন হ্যাঁ, করছে, আমি কি ওই কোশ্চেনটা একটু বলে ফেলি, কারণ এগুলো আসলে মানে আমার হচ্ছে যে বাংলা ইংলিশ। ইয়াস, বাংলা ইংলিশ, কারণ ইংলিশে সব এলএলএম কাজ করে এখন। লাইক আমি যদি বলি স্মল টুথপেস্ট ইজ ভেরি ইজি টু ডিজাইন, বাট আমি যদি বলি বাংলাতে বলি ছোট টুথপেস্ট, দেন লাইক একটা স্মল মডেল নিয়ে এটা করা কিন্তু খুবই কঠিন।
ঠিক আছে? সেম গোস ফর লাইক আপনি যে থাই ল্যাঙ্গুয়েজে এভাবে সার্চ করলে পর ওটাও খুব কঠিন হয়ে যায়, মানে অনেক বেশি, মানে আপনাকে অনেক বেশি এখানে ইঞ্জিনিয়ারিং ইউজ করতে হয় আর কি। সো ইয়াস, বাইল্যাঙ্গুয়াল থাকার পসিবিলিটি 99.99%। এটা হয়তো বেস লাইনে থাকবে না, বাট আপনাদের হয়তো চ্যালেঞ্জ হিসেবে থাকতে পারে, হু নোস। এটা আর কি। এই জন্য আমি বললাম যে মাত্র প্রোডাক্ট কাটালো মাত্র 10,000, 10,000 ডেটা কিন্তু সিনথেটিক ডেটা কিন্তু জেনারেট করা যায়। আপনারা সবাই যারা এআই ইঞ্জিনিয়ারিং এখানে আসতেছেন, আপনারা সিনথেটিক ডেটা জেনারেশন একটু পড়াশোনা করে রাখবেন, যে কিভাবে আমি যদি কোনো একটা চ্যাট জিপিটি বা আমি ক্লডকে যদি আমি কল দিই, আমি যদি সিনথেটিক ডেটা জেনারেট করতে চাই বেসড অন মাই রুল, আমাকে কিছু ডেটা জেনারেট করে দাও, ঠিক আছে? তো সেটা কেমনে করবে, সেটা একটা প্ল্যান করে নিয়ে আসতে পারেন। ওকে, প্লিজ ওকে। কন্টিনিউ। হ্যাঁ, কি চ্যালেঞ্জেস এরিয়া যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এখানে এখন আমরা ডিসকাস করি। সবার আগে, এটা শুধুমাত্র এমএল অপস বা এলএম অপস কম্পিটিশন না। সেটা কেন? সেটা হচ্ছে সবার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকুরেসি অপটিমাইজেশন। আমরা কিছু টাস্কের কথা বলছি, সব টাস্ক হয়তোবা আপনাদের অন সাইটে করতে নাও হতে পারে, রাইট? সো বাট আমরা ধারণা নেবো এই জিনিসগুলো সম্পর্কে, আমরা মোটামুটি বেস লাইনে ধারণা নিয়ে দেন হচ্ছে আমরা অন সাইটে যাব। তো এখানে কি করতে হবে? আমাদের যে অ্যাকুরেসি অপটিমাইজেশন আছে, এখানে আমাদের সবার আগে যেটা করতে হবে, আমাদের যে ইনটেন্ট ক্লাসিফিকেশন অ্যাকুরেসিটা আছে, এটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে সবার আগে, রাইট? তো এটার জন্য আপনাদের ভ্যালিডেশন ডেটা সেট দেওয়া হবে, এবং হচ্ছে যে ইভ্যালুয়েশন যে স্ক্রিপ্ট আছে সেটা প্রোভাইড করা হবে, হয়তো বা আপনাদেরও লিখতে হইতে পারে। দেন এটা যেটা করবে, আপনাদের এখানে যে মূল যে লক্ষ্য সেটা হচ্ছে যে সার্চ যে রেলেভেন্স আছে সেটাকে এনহ্যান্স করা। তো এটা একটা চ্যালেঞ্জ এরিয়া। দেন সেকেন্ড যে চ্যালেঞ্জ এরিয়া আছে সেটা হচ্ছে পারফরমেন্স ইঞ্জিনিয়ারিং। সজল ভাই এই বিষয়টা হচ্ছে একটু টাচ করে গেছেন। আমরা হচ্ছে এটা একটু ডিটেইলে দেখি যে পারফরমেন্স ইঞ্জিনিয়ারিং এ আসলে আমাদের কি কি দরকার। যে আমরা সিস্টেম তো বানালাম, বাট এটাকে তো আমাদের ডিপ্লয় করতে হবে, রাইট? আমরা ধরা যাক আমাদের নোটবুকে একটা মডেল আমরা ট্রেন করে রাখলাম, আমরা সেটাকে হচ্ছে আমাদের ইভ্যালুয়েশন ডেটা সেটের এগেনস্টে টেস্ট করলাম, আমাদের অ্যাকুরেসি ভালো আসলো, বাট এটাকে তো আমাদের প্রোডাকশনে পাঠাতে হবে, রাইট? হচ্ছে দেন সেখান থেকে সেই অনুযায়ী আমার এর পারফরমেন্সটাকে আমাদের স্টেবল রাখতে হবে। দেন সব থেকে বড় যেটা সেটা হচ্ছে আমাদের সাস্টেইন করতে হবে, মানে সাস্টেনেবিলিটি আর রিলায়েবিলিটি যেন ইনশিওর থাকে। তো এখানে কি কি জিনিস চলে আসে? এখানে হচ্ছে আপনার স্কেলেবিলিটির মতো জিনিস চলে আসে। স্কেলেবিলিটি অ্যান্ড ডিপ্লয়মেন্ট, এই জিনিসগুলো চলে আসে, রাইট? স্কেলেবল কেন, মানে স্কেলেবিলিটির দরকার বা কেন? আহ এটার দরকার হচ্ছে, ধরা যাক, আহ বলছি না যে এটা আমাদের সিস্টেম মানে আমাদের টাস্ক হিসেবে থাকবে কিনা। ধরা যাক আমরা আপনাদের যে সিস্টেমটা আছে সেটাকে হচ্ছে আপনাদের ডিপ্লয় করতে বলবো, এবং ডিপ্লয় করার পর সেটা হয়তো স্ট্রেস টেস্টিং হবে, বা এটাকে আমরা সিমুলেট করবো যে হ্যাঁ আমাদের এখন নিউ ইয়ার চলছে, বা হচ্ছে ধরা যাক ঈদ শপিং চলছে ইসে, এরকম। সো এরকম এই কারণগুলো, আপনাদের যে সিস্টেমটা থাকবেন, আপনার অনসাইটে যে ফাইনালি যে সিস্টেমটা ডিপ্লয় করবেন সেটা যেন স্কেলেবল হয়, সেটা যেন আহ সেটা যেন ডিপ্লয়মেন্টটা খুবই রিলায়েবল হয় এবং সাস্টেনেবল হয়। এবং অ্যালং উইথ কি, অ্যালং উইথ আমাদের যে ইন্টেন্টের যে ক্লাসিফিকেশন এবং অ্যাকুরেসি আছে সেটাও যেন এনশিওর থাকে, রাইট? সো এখানে আসলে চ্যালেঞ্জ গুলো, মানে ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ গুলো আসলে একটু মজার হয়, মানে অনেক কিছু, অনেক ডাইমেনশন আসলে একসাথে চলে আসে। সো দ্যাটস দ্য ফান। আচ্ছা, তো এখন এই যে অ্যাকুরেসি অপটিমাইজেশন, এটার জন্য আমাদের আর কি কি জিনিস লাগতে পারে? আপনারা তো হয়তো জেনেরিক জিনিসগুলো হয়তো বা আহ, জানেনই। যেমন হচ্ছে আমাদের ফাইন টিউনিং করা দরকার পড়তে পারে, রাইট? যেমন বাংলিশের জন্য বা হচ্ছে বাংলা ইংলিশ এরকম জন্য হয়তো বা ফাইন টিউনিং করা দরকার পড়তে পারে, ঠিক আছে? আবার যেহেতু রিসোর্স কনস্ট্রেন্ট থাকবে, আমাদের যেহেতু এসএলএম বা স্মল ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করতে হবে, তাহলে আমাদের ওই বিষয়গুলোকে ওই রিসোর্স কনস্ট্রেন্টের আন্ডারে এই জিনিসগুলোকে তখন আরো মাথায় রাখতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে মডেলের যে র্যাঙ্কিং আছে সেটা রেলেভেন্সের জন্য আমাদের ওইভাবে ট্রেনিং করতে হবে, রাইট? দেন আরো একটা বিষয় আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খুবই দরকারি। সেটা হচ্ছে, আমি হচ্ছে এখানে লিখি, এটা যদিও অ্যাকুরেসি অপটিমাইজেশনের সাথে আমাদের এখানে চলে আসবে, সেটা হচ্ছে আপনার গার্ড রেলস এন্ড সেফটি। যারা হচ্ছে কিছু কমন অ্যাটাক, যেমন আমাদের সিস্টেমটাকে ব্রেক করে ফেলতে পারে, যেমন প্রম্পট অ্যাটাক বা সামথিং লাইক দ্যাট, এগুলোর
এগুলোর এগেনস্টে যেমন হচ্ছে দেন হ্যালুসিনেশন প্রিভেনশন। ধরা যাক আপনি একটা জিনিস সার্চ করেছেন, আপনার ইন্টেন্ট এইটা, বাট ও দেখালো একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস। এবং এর সাথে সাথে আবার বায়াসের মতো জিনিস চলে আসবে। এবং হ্যালুসিনেশন যেটা সেটা তো বললাম, এই জিনিসগুলো ডিটেক্ট করতে হবে। দেন যে এথিক্যাল যে প্র্যাকটিসেস সেটা এনশিওর করতে হবে, right? যেটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস এই এখানে ওভারঅল যদি কেউ এসে ইঞ্জিনিয়ারিং। বলে যে আমার হচ্ছে লাইক অ্যালকোহল সার্চ করার চেষ্টা করে, বা ধরেন আপনি কোন দেশে আছেন সেটার বেসিসে সেফটি যে দেখবো সেটা হচ্ছে আসলে, বা কেউ যদি এসে বলে যে হ্যাঁ আমি লুকিং। যেমন হচ্ছে ভাই প্রক্সি যে মার্কেটিং যেটা হয়, আমরা সেটার এগেনস্টে কিরকম গার্ড রেল বসাবো, এটা আর কি, রাইট? যেমন হচ্ছে ক্যানাবিস যে প্রোডাক্ট গুলো থাকে সেগুলো হয়তো বা প্রক্সি মার্কেটিং করে আমাদের যারা ইউজার আছে তারা হচ্ছে মানে যারা সেলার আছে তারা হয়তো পোস্ট করে রাখছে। সো সেটার এগেনস্টে আমাদের গার্ড রেল কিরকম হবে, এরকম মানে এরকম কিছু প্রবলেম থাকতে পারে, এটা আর কি। সো এটার ইভ্যালুয়েশন মেট্রিক্স বা টার্গেট কত হতে পারে সেটা হচ্ছে আমরা এখানে বলবো না, সেটা হচ্ছে আপনার অনসাইটে থাকতে পারে। সো এটা একটা কি চ্যালেঞ্জেস এরিয়া থাকবে। সো আমাদের কি কি গেল, আমাদের অ্যাকুরেসি অপটিমাইজেশন, মানে আপনাদের যেমন রিসোর্সের রিসার্চের ক্ষেত্রে কিছু কাজ করতে হবে, যে আমাদের আপনাদের যে এমএল মডেল বা এমএল যে সিস্টেমটা সেটা কতখানি অপটিমাইজ করা যায়, কতখানি অ্যাকুরেট করা যায়, হয়তো বা আপনাদের পেপার পড়তে হতে পারে বা এরকম কিছু। দেন পারফরমেন্স ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেটা বললাম সেটা হচ্ছে আমার এখন ডিসকাশন চলতেছে, যে স্কেলেবিলিটি, ডিপ্লয়মেন্ট, গার্ডরেলস এন্ড সেফটি। দেন আর্কিটেকচারাল ডিসিশন চলে আসবে এখানে, রাইট? আর্কিটেকচারাল ডিসিশন, যে আপনারা এখানে আমরা যে কোনো রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন সিস্টেম থাকবে, নাকি কোনো এজেন্টিক ওয়ার্কফ্লো থাকবে, নাকি কোনো একটা নোভেল হাইব্রিড সলিউশন আপনারা এখানে চিন্তা করবেন, এরকম। সো দিস ইজ কমপ্লিটলি আপ টু ইউ। আমরা যখন বেস লাইনটা ডেভেলপ করবো, যখন আমরা এই জিনিসগুলো আহ, এই পুরো সিস্টেমটার বেস লাইনটা আমরা যখন ডেভেলপ করবো, তখন আমরা জিনিসটা আরো বেটার ভাবে বুঝতে পারবো। তখন আপনাদের মনে কোশ্চেন গুলো চলে আসবে অ্যালংসাইড আপনাদের লার্নিং এর সাথে সাথে। এবং এই আর্কিটেকচার ডিসিশনের সাথে দেন হচ্ছে গার্ড রেল সেফটি এর সাথে সাথে পারফরমেন্স এর সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে, সেটা হচ্ছে ডেটা সেট ইঞ্জিনিয়ারিং। আমাদের ডেটাটা কিভাবে হচ্ছে এটা পাইপলাইনটা কিরকম হবে, আমাদের যে ইনফারেন্সিং পাইপলাইনে বা হচ্ছে আমাদের ফাইন টিউনিং পাইপলাইন বা আমাদের ওভারঅল যে সিস্টেমের যে পাইপলাইন সেখানে ডেটাটা কিভাবে হচ্ছে পাস হবে, দ্যাট সর্ট অফ স্টাফ। এবং একই সাথে কিভাবে আমরা ফাইন টিউনিং এর জন্য ডেটা সেট তৈরি করবো, দেন ইন্ডেক্সিং এর জন্য ধরা যাক আমাদের রিট্রিভাল দরকার পড়বে, তখন সেটার জন্য, এটার জন্য, এটা আর কি। আরো অনেক কিছু এখানে ইনক্লুড হতে পারে, যেখানে হচ্ছে আপনাদের জন্য কমপ্লিটলি ফ্রি ফ্লো থাকবে। ফর এক্সাম্পল এমসিপির মতো জিনিসগুলো, মডেল কন্টেক্সট প্রোটোকলের মতো জিনিসগুলো, তো কমপ্লিটলি ফ্রি ফ্লো, যেগুলো হচ্ছে আপনাদের ইচ্ছে মতো আপনারা ব্যবহার করতে পারবেন উইদিন দ্য রিসোর্স কন্টেক্সট এবং অন্যান্য যে বিষয়গুলো সেটা। অলরাইট, দেন আর্কিটেকচারাল ডিসিশনের ব্যাপারটা গেল, এখানে আপনাদের মতো করে আপনারা চিন্তা করতে পারেন, বাট আমরা আমাদের ইসে একটা বেসলাইন আপনাদের জন্য প্রোভাইড করবো। দেন আমাদের আরো একটা কোশ্চেন চলে আসে, অবজারভেবিলিটি এন্ড রিলায়েন্স। তার আগে আমরা যে পারফরমেন্স ইঞ্জিনিয়ারিং মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, সেটা হচ্ছে আপনার ইনফ্রা অ্যান্ড সিকিউরিটি। এই জিনিসটা, সিকিউরিটি যে বিষয়টা এখানে, এবং এখানে গার্ডরেল যে সেফটি, এটা হচ্ছে অনেকটা ইন্টারপয়েন্ট করে। কারণ আমাদের যেহেতু একটা এলএম অ্যাপ্লিকেশন, তো এটা রিলেটেড যে সিকিউরিটি মেজার্স গুলো এবং দ্য সিস্টেম অ্যাজ এ হোল, সেটার যে সিকিউরিটি যে কনটেক্সট সেটা এখানে ম্যাটার করে। তো এই ইনফ্রাস্ট্রাকচার যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা ম্যানেজ করব। এবং এটার উপরই কিন্তু আমাদের ওই যে স্কেলেবিলিটি এবং হচ্ছে রিলায়েবিলিটি, ওই জিনিসগুলো বা অ্যাভেলেবিলিটি, ওইটাকে ইনশিওর করে। ধরা যাক আমাদের সিস্টেমটা আমরা স্ট্রেস টেস্টিং এ গেলাম, এরপরে আমরা হয়তো বা দেখতে পেলাম যে আচ্ছা হ্যাঁ, আমাদের আহ, এই ইনফ্রাস্ট্রাকচার আমরা ডিপ্লয় করলে বা এই ইনফ্রাস্ট্রাকচারটা আমরা যদি ওইভাবে অপটিমাইজ করি, তাহলে আমাদের যে এপিআইটা আছে সেটা আরো বেটার রেজাল্ট দিবে আর কি, এরকম। তো এখানে অপটিমাইজেশন সুযোগ আছে, এখানেও অপটিমাইজেশন সুযোগ আছে সব দিক থেকে, রিসোর্সের দিক থেকে, কস্টের দিক থেকে, সব দিক থেকে। এবং এখানে আমরা সোফার যত ডিসকাশন করলাম, এখানে কিন্তু অনেক অনেক ডাইমেনশন, এবং এই অনেক অনেক ডাইমেনশন গুলোর মধ্যেই কিছু জিনিস থাকবে ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়ার মধ্যে। দেন এই জিনিসটাকে আমরা কিভাবে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করবো, ঠিক আছে?
ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে আমরা কিভাবে কন্টিনিউয়াসলি এটাকে ইমপ্রুভ করব। এই জিনিসটা যখন আমরা বেসলাইন বানাবো, তখনই মোটামুটি একটা ধারণা আমরা এখানে তৈরি করে ফেলবো। আহ, কারণ আমরা মোস্টলি অনসাইট হ্যাকাথনে আমরা জিনিসগুলোকে যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা সলভ করার ট্রাই করতে থাকবো ওয়ান ওয়ান দেন এখানে আমাদের জিনিসটা যেটা লাগে সব থেকে ইম্পর্টেন্ট যে কোনো এলএলএম সিস্টেমের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের একটা অটোমেটেড ফিডব্যাক লুপ লাগে। Right? এই জিনিসগুলো আপনারা কিভাবে করবেন, এনশিওর করবেন, এটা হচ্ছে এখানে আমাদের দেখার বিষয়। অলরাইট, সো আমরা হচ্ছে কি চ্যালেঞ্জেস এরিয়া গুলো মোটামুটি ডিসকাস করলাম। যে ফার্স্টে আমাদের কি, সেটা হচ্ছে অ্যাকুরেসি অপটিমাইজেশন, যে আমাদের ইন্টেন্টের যে ক্লাসিফিকেশন সেটার অ্যাকুরেসি কতটা বাড়ছে, এবং সেটার জন্য আমরা কিভাবে মডেল অপটিমাইজ করবো বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেটা আমরা কিভাবে করবো। ধরা যাক মডেল অপটিমাইজেশন, দেন হয়তো বা এই জিনিসটার অ্যান্সার হয়তো বা সলিউশনটা আমরা হয়তো বা যে আর্কিটেকচারাল ডিসিশন আছে যেখানে আমাদের সলিউশনটা থাকবে, সেটা হতে পারে র্যাগ, সেটা হতে পারে এজেন্টিক সার্চ। সেটা হচ্ছে আমাদের কি করবে, আমাদের যে অ্যাকুরেসি অপটিমাইজেশন আছে সেটাকে বেটার করবে, এনহ্যান্স করবে। ঠিক আছে, এবং এটার মধ্যে হচ্ছে আমাদের মডেল ফাইন টিউনিং এগেনস্ট যে আমাদের যে বিষয়গুলো থাকবে সেটার মধ্যে থাকতে পারে। রাইট, এবং একই সাথে গার্ডরেল অ্যান্ড সেফটি, এই বিষয়গুলো আমাদের এই চ্যালেঞ্জ এরিয়ার মধ্যে থাকবে। দেন কি থাকতে পারে, দেন হচ্ছে যে চ্যালেঞ্জ এরিয়া সেটা হচ্ছে আমাদের কি, পারফরমেন্স ইঞ্জিনিয়ারিং। এর মধ্যে আমাদের কি কি আছে, স্কেলেবিলিটি, ডিপ্লয়মেন্ট, দেন হচ্ছে আর্কিটেকচারাল ডিসিশনস, দেন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি, দেন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। সেটা তো গেল। আরো একটা কি চ্যালেঞ্জ এরিয়া, যেটা হচ্ছে আমাদের এলএলএম সিস্টেমের ক্ষেত্রে ইফ নট দি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটার উপরে বেস করে আমাদের সকল কিছু থাকে। এবং সেটা কি, সেটা যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে সরি ফর দ্যাট, হচ্ছে আমাদের অবজারভেবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স। আমাদের সিস্টেমটা রেজিলিয়েন্ট কেন, আমাদের সিস্টেমটা কোনো যেহেতু একটা সার্চ সিস্টেম, এবং বলা যেতে পারে আমাদের মোস্ট অফ দ্য স্টাফ যেগুলো আছে মানে ই কমার্স বা এরকম সিস্টেমের ক্ষেত্রে থাকতে পারে। তো ধরা যাক হঠাৎ করে আমাদের পিক হলো, আমাদের সার্চের যে এগুলো সেগুলো পিক হলো, তো সেটার এগেনস্টে আমাদের এই সার্চ সিস্টেম রেজিলিয়েন্ট কি, আমাদের সার্চ সিস্টেমটা সাস্টেইন করতে পারবে কিনা, সেটা হচ্ছে আমাদের এখানে দরকার। তো সেটার জন্য রেলেভেন্ট যে বিষয়গুলো, যে আমাদের মনিটরিং স্ট্যাক, সজল ভাই একটু আগে যেটা বলেছেন আমাদের এখানে ট্রেসিং এর বিষয়গুলো আসবে। ঠিক আছে? কিভাবে হচ্ছে আমরা ওই এগেনস্টে আমরা কিভাবে কাজ করবো। এখন যদি হচ্ছে আমাদের অনেক বেশি রিকোয়েস্ট আসে, তাহলে আমাদের যে এলএলএম যে সার্ভিস বা হচ্ছে এলএলএম যে মডিউল যেগুলো আছে, আমাদের এজেন্টিক সিস্টেম, তার এগেনস্টেও কিন্তু আমাদের প্রেশার পড়বে। রাইট, তো সেটা রেসপন্সেসটাও আমাদের ট্রেস করতে হবে। রাইট, সো দুই এন্ডে, একটা হচ্ছে আমাদের সিস্টেমের ক্ষেত্রে আমাদের ট্রেসিংটা করতে হবে বা মনিটরিংটা আমাদের এনেবল করতে হবে, আরেকটা হচ্ছে আমাদের যে এই যে এলএলএম যে সার্ভিস, তার এগেনস্টে আমাদের ট্রেসিংটা করতে হবে। এবং সেটা হচ্ছে আমরা ওপেন সোর্স সলিউশনের দিক দিয়ে আমরা বেসলাইনটা যখন বানাবো তখন একটু দেখবো, এবং আপনাদের ক্ষেত্রে সেটা ফ্রি ফলিং, আপনারা যে কোনো ওপেন সোর্স সলিউশন ব্যবহার করতে পারেন। এবং এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে এমএল ফ্লোর ক্ষেত্রে, এমএল ফ্লোর ট্রেসিংটা খুব রোবাস্ট, অ্যাটলিস্ট ফর দিস ইউজ কেসেস। দেন হচ্ছে এক্সটার্নাল যে ডিপেন্ডেন্সিস আছে, দেন হচ্ছে অ্যালার্টের বিষয়টা, যে আমাদের সিস্টেম ব্রেক করতেছে বা কোনো অ্যাটাক হচ্ছে বা সামথিং লাইক দ্যাট, যে পারফরমেন্স ডিগ্রেড করতেছে। এখানে সবাইকে একটু বলে নেই, সেটা হচ্ছে যে আমরা ক্রাইটেরিয়া গুলোকে একটু ওপেন রাখতেছি, কারণ হলো যেহেতু এআই ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা ওয়ার্ল্ডে নতুন, এবং আহ, মানে আমরা চেষ্টা করতেছি হচ্ছে মানে আমাদের আমাদের সরি, তানিক ইউ ক্যান কন্টিনিউ, সরি। হুম, sure. এখানে মানে জিনিসটা যেটা হচ্ছে মানে স্ট্রাকচার, যে আমরা মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে স্ট্রাকচার্ড আমরা ডেভেলপমেন্ট ওয়ার্কফ্লো দেখি, বা ইনফ্যাক্ট ডেভঅপস এর ক্ষেত্রে বা অন্যান্য যে ডিসিপ্লিন আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার তথ্য প্রযুক্তির ক্ষেত্রে, আহ, তার থেকে এই ইঞ্জিনিয়ারিংটা একটু মানে ফ্লেক্সিবল, কারণ হচ্ছে জিনিসগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এবং প্রতিনিয়ত হচ্ছে আমাদের সবকিছু রিথিঙ্ক করতে হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে। সো ওই অ্যাসপেক্ট থেকে আমাদের জিনিসটা একটু ফ্লেক্সিবল থাকবে, কারণ একই জিনিস 10 ভাবেও করা যায়, একই জিনিসের জন্য 10টা টুল আলাদাভাবে থাকতে পারে। বাট ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া বা যে বিষয়গুলো সেগুলো কিন্তু সিমিলারই থাকে। ওয়ান অফ দ্য মোস্ট কমন ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া হচ্ছে কি আপনার বিজনেস ভ্যালুস মিট হচ্ছে কিনা, রাইট? ঠিক আছে, এখন এই জিনিসটা আমরা কিভাবে এনশিওর করতে পারি, ওই যে প্রবলেমটা ঠিকভাবে ফ্রেমিং করার থ্রুতে, এবং সেই ফ্রেমিং এর জিনিসটা খুব ভালোভাবে আমরা এই যে ইন্টেন্ট ক্লাসিফিকেশন যে অ্যাকুরেসি, সেটা থ্রুতে হয়তো কিছুটা আমরা এক্সপিরিয়েন্স করা ট্রাই করবো, বা আপনাদের থেকে ওই ভেরিয়েশন বিষয়টা হবে আর কি।
ওকে। সো একাধারে আপনাদের আহ, যেটা কথা ধরা যাক, আহ, যদি আমরা বলি আমাদের বেসলাইন যে বিষয়টা সেটা তো আমরা ডিসকাস করলামই উপরে। সবার আসলে প্রোগ্রেসের উপর বেস করে আমরা ক্রাইটেরিয়া সেট করব, অর্থাৎ আহ, একজন সিঙ্গেল মানুষের প্রোগ্রেসের উপরে ক্রাইটেরিয়া সেট করব না। দেখতে যাচ্ছে আসলে সবাই এই নতুন টেকনোলজিগুলোকে কতটুকু অ্যাডপ্ট করতে পারে। এইটার বেসিসে আমরা কিছু জায়গা হয়তো ছেড়ে দিব, ওকে দরকার নেই, এটা দরকার নেই, এটা আমরা টার্গেট রাখি, এভাবে করে ডিজাইন করব। সেই জন্য আমরা একটা প্রবলেম সেটটা ওপেন করে দিচ্ছি, কিন্তু ক্রাইটেরিয়াগুলো ওপেন রাখতেছি, যাতে সবাই অন্তত ট্রাই করতে পারে যে আচ্ছা এই জায়গাগুলোতে আমি এভাবেই করতে পারবো। আর আজকে ক্লাসের উপরে কিওয়ার্ড গুলো নিয়ে আপনার যদি ক্লড বা চ্যাট জিপিটি কে কোয়েশ্চেন করেন, বেসড অন দ্যাট অনেকগুলো অ্যান্সার পাবেন। সেটা বেসিসে আপনি কিন্তু স্টার্ট করতে পারবেন আপনার পড়াশোনা। আর অলরেডি মিডিয়াম বা অন্য জায়গায় ইন্টেন্ট বেস সার্চ নিয়ে অলরেডি অনেক কোম্পানি কাজ করে ফেলছে, যেমন সুইগির কিছু আর্টিকেল আছে, আই থিঙ্ক তা নিয়ে শেয়ার করবে। ওরা অলরেডি ইমপ্লিমেন্ট করছে এরকম একটা ফিচার। তো আমরা জিনিসটা ওপেন রাখতেছি এই কারণে যাতে আপনারা মানে ব্যাপারটা হচ্ছে সবার প্রোগ্রেসের বেসিসে আমরা ডিসাইড করবো আচ্ছা ঠিক আছে আমরা এই পর্যন্ত ক্রাইটেরিয়াটা ওপেন রাখি। এইটা হচ্ছে ক্রাইটেরিয়া। এখানে আসলে নোবেল কাজ করার সুযোগ আছে, যেহেতু হচ্ছে আমাদের মাল্টিলিঙ্গুয়াল বা বাইলিঙ্গুয়ালের অ্যাসপেক্টস গুলো থাকবে। তো সেখানে আপনাদের অনেক কাজ করার সুযোগ আছে আসলে। গিভ মি এ মোমেন্ট। হ্যাঁ, যে কথাটা আমরা বলতেছিলাম, সো এটাই মোটামুটি ওভারভিউ এটাই। আহ, আমরা হচ্ছে আবার শেষে গিয়ে একটা রিক্যাপ করবো কনটেক্সটে, কিন্তু আপনার নেসেসারি যে কোশ্চেন গুলো আছে সেগুলো আপনারা করতে পারেন ক্ষেত্রে। আর এখানে আমরা ফাইনালে, will the 20 plus labs accessible by everyone or divided between the team members of it? না, এটা হচ্ছে একদম ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে আপনাদের অ্যাক্সেস দেওয়া হবে, প্রত্যেক একদম ফার্স্ট ক্লাস যারা আছেন সবাইকে, এটা আর কি, যারা রেজিস্ট্রেশন করা আছে। অলরাইট। সো এখানে এখন কিছু কোশ্চেন আসতে পারে যে আমরা, আই গেস এখানে আমাদের এই সেশন থেকে এখানে কোশ্চেন গুলো ফর্ম আউট করে ওয়েবসাইটও দেওয়া হবে, নেসেসারি যে সোশ্যাল সেট যে ডেলিভারিজ গুলো আছে সেখানেও যাওয়া হবে। আমরা ওই কোশ্চেন গুলো যদি একটু ডিসকাস করি যে আসলে আহ, আপনি আপনার এই যে সার্চ পাইপলাইন সেটার স্পিড অ্যান্ড এফিসিয়েন্সি কিভাবে এনশিওর করবেন। আপনি কি কোনো রিচুয়াল অগমেন্টেড জেনারেশন সিস্টেম ব্যবহার করবেন, নাকি কোনো এজেন্টিক ওয়ার্কফ্লোর কথা চিন্তা করবেন, নাকি একটা নতুন একটা হাইব্রিড মডেলের কথা আপনি চিন্তা করবেন, যেটা হচ্ছে আমাদের এই কনটেক্সটে দরকার পড়বে। ঠিক আছে। দেন হচ্ছে আপনি যে রিসোর্স কনস্ট্রেন্ট থাকবেন, সেই রিসোর্স কনস্ট্রেন্টের ভিতরে আপনার যে ইনফারেন্স কস্ট আসবে সেটাকে আপনি মিনিমাইজ করতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড যে রিট্রিভাল যে অ্যাকুরেসি আছে সেটাকে আপনি এনশিওর করতে পারবেন, এরকম। দেন হচ্ছে আপনাদের টিমে তো হচ্ছে একটা মোটামুটি রোবাস্টই থাকবে। আপনাদের টিম যেহেতু মিনিমাম 5 জন বা 4 জন এরকম থাকবেন, সো সবাই মিলে কাজগুলো তো ভাগ ভাগ করা থাকবে। সো এর মধ্যে আপনাদের যে ডেটা পাইপলাইনটা থাকবে সেটা কি স্কেলেবল হবে, ফর এক্সাম্পল আমাদের ফাইন টিউনিং এর জন্য বা আমাদের কন্টিনিউয়াস ট্রেনিং এর জন্য। দেন ফাইনালি যে অ্যাসপেক্ট যেটা পারফরমেন্স ডিগ্রেডেশনের জন্য, আপনাদের মনিটরিং স্ট্যাকটা কিরকম হবে। আপনাদের পারফরমেন্স ডিগ্রেড হচ্ছে এখন, আচ্ছা পারফরমেন্স ডিগ্রেড হচ্ছে, তো এই ডিগ্রেডেশনটা আপনি ডিটেক্ট করলেন, এখন আপনি কিভাবে সেটাকে সলভ করবেন। ঠিক আছে। তো সেটার জন্য আপনার হয়তো বা মডেল অপটিমাইজেশনের দরকার পড়তে পারে, সেটার জন্য হয়তো বা আপনার পারফরমেন্স যে ইঞ্জিনিয়ারিং এর পার্ট, স্কেলেবিলিটি বা ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে হতে পারে। ধরা যাক আপনার কোয়ালিটি অফ সার্ভিস ড্রপ করছে, আপনার অনেক বেশি এপিআই রিকোয়েস্ট আসছে, বাট আপনি ঠিক মতো সার্ভ করতে পারছেন না, আপনি ঠিক মতো প্রসেস করতে পারছেন না। ঠিক আছে। দেন এই বিষয়টাকে আপনি কিভাবে ডিটেক্ট করবেন এবং অবজারভেবিলিটিটা কিভাবে ইনশোর করবেন। দেন কিভাবে সিকিউরিটিটা আপনি কিভাবে এখানে এনশিওর করবেন। তো এরকম কিছু কমন কোয়েশ্চেন আপনাদের মনে আসার কথা, এবং ফ্রন্ট এই এন্ড নিয়ে বিষয়গুলো সবাই আমরা কাজ। কোশ্চেন করতেছে, তাহলে আমি হুম একটু হুম আবার ইন্টারাপ্ট করলাম হুম, জাস্ট। শিওর শিওর শিওর। সেটা হচ্ছে যে ফ্রন্ট এন্ড দরকার নাই, কারণ এটা সার্চের এপিআই নিয়ে আমরা কথা বলতেছি। সার্চের এপিআই জাস্ট আপনি একটা এপিআই তে রিকোয়েস্ট করবেন যে আমি ফোল্ডিং ফোন বা ফোল্ডিং টাইপের ফোন খুঁজতেছি, ও আপনাকে রেসপন্স দিবে। ঠিক আছে। মেইন যে ব্যাপারটা, এবার হচ্ছে আমি যদি সেকেন্ড কোশ্চেনে আসি, সেটা হচ্ছে যে আম, শাহিনুর ভাইয়ের যে কোশ্চেন সেটা হচ্ছে যে, সরি শাহিনুর ভাই না, আদিব ভাই, যে হুম হুম। ওয়ার্কফ্লোটা আবার একটু বলি। হ্যাঁ, সামারাইজ করলে একটু। আমাদের নেক্সট এক সপ্তাহ পরে যে এরকম প্রোডাকশন এরকম একটা যে আর্কিটেকচার রেফারেন্স আর্কিটেকচার ইমপ্লিমেন্ট হয়েছে সেটার উপরে ক্লাস হবে। ইট উইল বি ইন ইংলিশ। সো ওটার উপরে একটা ক্লাস হবে।
তখন আসলে আপনার আর্কিটেকচারটাও একটা রেফারেন্স আর্কিটেকচারও পেয়ে যাবেন। বাট যেটাকে আমরা প্রথম যদি বেসলাইন আমি বলতে বলি, পারি আর কি, প্রথমে ওই ফ্লোটা জিনিসটা। বলি, ফ্লোটা আপনার জি। আজকে ক্লাস থেকে এভাবে মাথায় নিয়ে যান। প্রথম যে ব্যাপারটা, আমার ইউজ কেসটা কি, আমাকে সার্চ করতে হবে। কি সার্চ? ইন্টেন্ট বেস সার্চ। ইন্টেন্ট বেস সার্চের দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে আমার সার্চ ডেটাবেস লাগবে, ঠিক আছে? সার্চ ডেটাবেসের জন্য আম, প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে যে আসলে পয়েন্ট ক্লাউড লাগে। পয়েন্ট ক্লাউড মানে হচ্ছে ভেক্টর ডেটাবেস লাগে, ঠিক আছে? তারপর লাগে কি, একটা এলএলএম লাগে, ওপেন সোর্স একটা এলএলএম, ঠিক আছে? অর্থাৎ আপনি যে ছোট টুথপেস্ট বা ফোল্ডিং ফোন, এটাকে যখন আপনি এটা এলএলএম এর ভিতরে পাঠাবেন, ও আপনাকে একটা ভেক্টর এমবেডিং রিটার্ন করবে। অর্থাৎ একটা ভেক্টর, একটা লিটারালি একটা ভেক্টর রিটার্ন করবে। সেই ভেক্টরটাকে ভেক্টর ডিবিতে স্টোর করে আরো কিছু কাজ করতে হয় আর কি। এই যে কানেকশন লেয়ারটা আমরা বলে দিচ্ছি না। তার মানে আপনাকে প্রথমে যে শিখতে হবে টিউনিং, এবং টিউনিং এর সাথে ভেক্টর ডেটাবেজের কি সম্পর্ক, এবং এই এলএলএম এর সাথে ভেক্টরের সাথে সার্চের কি সম্পর্ক, ইন্টেন্ট বেস সার্চের কি সম্পর্ক। আবারও যদি বলি, আপনি যদি ভেন ডায়াগ্রাম চিন্তা করেন, তাহলে ব্যাপারটা কি, আপনাকে প্রথমে কি জানতে হবে? সার্চ, এলএলএম, ভেক্টর ডেটাবেস, এবং এদের মধ্যে রিলেশনশিপটা এই কেমনে আমি এই তিনটা চারটা জিনিস ইউজ করে ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে? এরপর আসতেছে, আপনি যদি এইটা বুঝতে পারেন, তখন হচ্ছে যে এই যে ভেক্টর ডেটাবেস ডিপ্লয় করা, এএলএম কে টিউন করা, দেন হচ্ছে লাইক ভেক্টর ডেটাবেস মানে ভেক্টর ডিবিকে কল করা, এগুলো কিন্তু আসলে এগুলো খুব বড় ব্যাপার না। প্রবলেম হচ্ছে কোনটার পরে কাকে রাখতে হবে, এইটাকে এইটা বোঝার চেষ্টা করা, সেটা আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমি যদি এখানে বলে দিই, আমি আপনাদের প্রবলেম বলে দিয়েছি লিটারালি, মানে বই থেকে প্রবলেমটা বলে দেওয়া হয়েছে আপনাদেরকে। সলিউশনটা আপনাকে এখন ফাইন্ড আউট করতে হবে, যেন ইন্টেন্ট বেস সার্চ কি। প্রথম কোশ্চেন আপনাদের এটা। দেন আপনি চিন্তা করেন আসলে এই টুলগুলোর সাথে সার্চ কিভাবে ডিজাইন করা যায়। দেন যে ধানিক যে বলছে ইনফ্রা সেটিং বা হচ্ছে মনিটরিং করতে হবে। আপনি চিন্তা করেন আপনার সার্চ আসতেছে ধরেন লাইক 10,000, আপনার এপিআই 10,000 নিতে পারে, কিন্তু যখন এপিআই কলটা আপনার ভেক্টরের ডেটাবেসে যাচ্ছে অথবা এলএম এর কাছে যাচ্ছে, এটা স্লো হয়ে যাচ্ছে। কারণ এলএম, আপনি যখন ওপেন সোর্স এলএম কোথাও ডিপ্লয় করবেন, তখন এর টোকেনের একটা স্পিড থাকে, বা এমবেডিং এর একটা স্পিড থাকে, এর চেয়ে বেশি সে তাড়াতাড়ি রিপ্লাই দিতে পারে না। তো এই যে তিন চারটা লেয়ার ধরে যে আপনি লাইক কলটা করতেছেন এবং কোথায় যে আসলে বটলনেক ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু আপনাকে ট্রেসিং করে দেখাইতে হবে। সেটা নিয়ে আসলে কথাবার্তা বলতেছে, ঠিক আছে? সো আপনাকে আমরা বলছি না যেরকম বড় বড় নোট দিয়ে ডিপ্লয় করে দেখতে হবে যে আসলে স্কেল করে কিনা। একটা থেকে দুইটা মানে আপনার যখন অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট 100 থেকে 200 হচ্ছে, তখনই আপনার পড কি স্কেল করতেছে কিনা, অথবা আপনার অ্যাপ্লিকেশন স্কেল করতেছে কিনা, এইটাই কিন্তু মনিটরিং ড্যাশবোর্ডে দেখানো যায়। ওইটা যদি দেখাইতে পারেন, তাহলে ওইটা কিন্তু প্রুফ। কারণ ওইটাকে ওই লজিকটাকে আপনি কিন্তু বড় স্কেলে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখানে মেইন যে টার্গেট বড় বড় মেশিন না, বড় বড় সলিউশন না, ছোট ছোট সলিউশন যেগুলোতে আমরা আসলে রিয়েল লাইফে প্রবলেম সলভ করি, সেগুলোই নিয়ে আসে ট্রিকি ওয়েতে দেখানো, যে হ্যাঁ এটা এভাবে করে সলভ হয়। রুবায়েত ভাই মনে হয় কোশ্চেন করতে যাচ্ছেন কোনো? জি ভাইয়া। জি ভাই। আমার কোশ্চেনটা ছিল যে আপনারা বারবার এলএলএম এর কথা বলতেছেন, কিন্তু আমার তো আসলে একটা এমবেডিং দরকার। ইউজার যে কুইরি করবে ওইটার উপর ভিত্তি করে একটা ভেক্টর এমবেডিং দরকার। এখন এমবেডিং এর জন্য কি এলএলএম নেসেসারি আসলে? ভেক্টর এমবেডিং জেনারেট করার জন্য তো আসলে মানে আমরা এলএম কে আমরা ডিরেক্টলি বলে দিচ্ছি না আসলে ভাইয়া, যে আপনার মানে ব্যাপারটা হচ্ছে যে বলে দেন আজকে বলে দেন না দেওয়ার কারণ হচ্ছে আপনি বার্ট মডেল কিন্তু দিয়ে কিন্তু এলএম এমবেডিং জেনারেট করা যায়, তাই না? তো মানে এমবেডিং জেনারেটর জন্য তো আলাদা মডেল থাকতে পারে, মানে এলএলএম হ্যাঁ ছাড়া। হ্যাঁ, ওটাই বলতেছি, এটা আপনি কেমন ডিজাইন করবেন সেটা আমরা বলে দিচ্ছি না, ইটস ওপেন প্রবলেম, রাইট? মানে আমি বলে দিচ্ছি না যে ভাই আপনি কেমন ডিজাইন করবেন, ইটস ইওর চয়েস, আর এখানে কমপ্লিটলি ফ্লেক্সিবল, কমপ্লিটলি ফ্রি, মানে ঠিক পুরো আছে? ওপেন আচ্ছা, স্পেস, এলএম আপনার টা তার মতো আমরা মানে করে হচ্ছে, ডিজাইন করতে হবে। তার হ্যাঁ, মানে এলএলএম থাকাটা জরুরি না, লাগলে ইউজ করা যাবে, নাও করা যাবে, তাই তো? রাইট, এখন রাইট কথা, রাইট। রাইট রাইট রাইট। আচ্ছা আচ্ছা। মানে ব্যাপারটা হচ্ছে যে আমার তো পয়েন্ট ক্লাউড, আপনার একটা একটা আপনি যখন একটা স্ট্রিং দিচ্ছেন, সেই স্ট্রিংটাকে থেকে যে ভেক্টর এমবেডিং বের করতে আপনার কি লাগবে? বার্ট মডেল বা যে কোনো এরকম একটা মডেল লাগবে, তাই না? জি জি। যে অর্থাৎ আমি যদি বলি ওই অ্যাটেনশন অল ইউ নিড ইমপ্লিমেন্ট করে এরকম একটা মডেল লাগবে, জি এটা জি যে কোনো জি। মডেল হতে পারে। সেই মডেলটা কোনটা, এটা আপনারা সিলেক্ট আচ্ছা করুন। আচ্ছা। ইটস আপ টু ইউ। এটা কমপ্লিটলি ফ্রি, আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন, কোনো সমস্যা নেই। ডাটা সেট দেয়া দেওয়া হবে না, ডাটা সেট সিনথেটিক ডাটা সেট আপনাদের জেনারেট করতে হবে, এখানে এলএম মডেলের কাজ আছে, ঠিক আছে? আপনি জি যখন জি। আপনার মডেল পাইপলাইন, আপনি যখন আপনার টেস্টিং পাইপলাইন বানাবেন, দিস ইজ ভেরি ট্রিকি ওয়ান। আপনি করবেন কি, আপনি আপনার রুলগুলো বলে দিবেন, রুল বেসিসে আপনি যখন কোনো এলএম কে কল দিবেন, ল্যাং গ্রাফ দিয়ে করা যায়, তখন ও কিন্তু সিনথেটিক ডাটা জেনারেট করে দেয়। বাংলা তো সিনথেটিক ডাটা জেনারেট করে দেয়।
আমি বলছেন আপনার 1 মিলিয়ন ডেটা সেট দরকার, আপনার মাত্র 10,000 ডেটা সেট দরকার। সো বিভিন্ন স্টেজে, তারপরে গার্ড রেলের কথা যদি বলি, গার্ড রেলে কিন্তু আপনার বা সিকিউরিটিতে কিন্তু আপনার এলএলএম লাগবে। রুবাইদ ভাই, আপনি মনে হয় বুঝতে পারতেছেন কোন কোন লেয়ারে কোন কোন জায়গায় কি কি ইউজ হবে, আমি কি বুঝতে পারছি ভাই? জি ভাইয়া, কিছু ক্ষেত্রে লাগে। রাইট। সো আর সব। ভাইয়া ওই সিনথেটিক ডেটার কথা যেটা বলতেন, হুম। আহ, এই যে ক্রাইটেরিয়াটা যে সিনথেটিক ডেটা সেটটা তৈরি করব কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে, সেইটা কি ওই দিন বলা হবে নাকি? জি 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 জি, আমরা ডেটা সেটটা খুবই ছোট রাখার চেষ্টা করবো ভাইয়া। 10,000, আমি বলছি 10,000 আসলে রাখবো না, ঠিক আছে। এখানে আহ, ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া এবং ইভ্যালুয়েশন পাইপলাইন ডেটা মানে সেটস এই বিষয়গুলো ইভ্যালুয়েশনটা হ্যাঁ এখন, আমরা হ্যাঁ, পরে ডিসকাস করি আসলে। বাট জি জি জি, ওভারঅল সিস্টেমে দাঁড়ায় গেলে দেন আই গেস ওইটা আর কি তখন আমরা ওকে। খুব বুঝতে পারবো আর কি। ভাই আমরা আরেকটা কোশ্চেন, মাহির ভাই, মাহির ভাই হাত তুলছেন, কোশ্চেনটা। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, জি। আচ্ছা ভাইয়া, আমার দুইটা প্রশ্ন আছে ভাইয়া। প্রথমটা হচ্ছে এই যে ফাইন টিউনিং নিয়ে বলছিলেন, হুম। সেক্ষেত্রে কি আমাদের যে ফাইন টিউনিং যে টেকনিক গুলা, লওরা, এগুলা কি দেখানো হবে কিনা? হ্যাঁ, জি 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 জি, তাহনিক এটার উপরে লড়ার উপর আপনাদের ক্লাস নিবে। আপনাদের প্রথম ক্লাসে শুরু হচ্ছে এই ফাইন টিউনিং নিয়ে, দেন সেটা ছেলের সাথে হচ্ছে পরে এমএল ফ্লো কিভাবে হুক আপ করা যায় সেটা দেখানো হবে। জি। আচ্ছা ভাইয়া। ভাই দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি যখন চ্যাটবট নিয়ে কাজ করছি তখন আমি গ্রক ক্লাউড নিয়ে কাজ করছিলাম ভাইয়া। জি জি। তো এখন ওইটাতে আমি যতই কাজ করছি ওইটাতে তেমন কোনো আসলে আমি ইয়া পাই না, রেস্ট্রিকশন পাই না এখন পর্যন্ত, যেহেতু আমার কাজটা খুব ছোট স্কেলে ছিল। সো এটা কি আমি ইমপ্লিমেন্ট করতে পারি আর কি আমার প্রজেক্টে, হ্যাঁ, গ্রক ক্লাউডটা? আপনি যেভাবে করে ইমপ্লিমেন্ট করেন এরকম কোনো বাইন্ড নাই। অনেক জুনিয়র আছে যাদের আসলে জিপিইউর অ্যাক্সেস নাই, বা যাদের আসলে জি ক্লাউড নাই, রাইট? সো এবং আপনি যেহেতু কাজ করছেন, আপনি জানেন দিজ আর প্রোডাকশন ডিপ্লয়মেন্ট করতে গেলে দিজ আর রিয়েলি এক্সপেন্সিভ রিসোর্স, লাইক কুবারনেটিস এর। এখানে অনেকে আছে যাদের কুবারনেটিস হয়তো অ্যাক্সেস নাই, তারা হয়তো কত কোনো কুবারনেটিস ইউজ করে না। তো এইসব জিনিসপত্র তাদেরকে দিতে হবে। সেই জন্য আমরা দিচ্ছি, বাট আপনারা ওপেন যে আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। ভাই আর একটা শেষ প্রশ্ন করতে চাচ্ছি, দুঃখিত ভাইয়া। সেটা হচ্ছে নর্মালি ইউজার যদি সার্চ করতে পারে, এর জন্য স্ট্রিম নেট দিয়ে যদি আমরা নর্মাল একটা ফ্রন্ট এন্ড ডিজাইন করে ফেলি ভাই, এটা কি আসলে ম্যান্ডেটরি কিনা? হ্যাঁ, এটা হচ্ছে আমরা যখন বেসলাইনটা বানাবো, বেসলাইনটা এরকম আমরা এরকম সিম্পলি আর কি আমরা ডিজাইন করে ফেলবো না, তাহলে আর কি সবার জন্য কমন থাকলো, এটা নিয়ে ফ্রন্ট এন্ড নিয়ে যেন হেডেকটা না হয় আর কি, রাইট। এটার জন্য হ্যাঁ। এটাই ব্যাপার। আর আমি ভাইয়ার এই কোশ্চেনের সাথে আমি এটা অ্যাড করি, আপনারা চেষ্টা করেন 5 জন টিমে রাখতে, কেন বুঝতেছেন? এক একজন যাতে একটা একটা সেক্টর নিয়ে কাজ করতে পারে। বিশেষ করে সেফটির সেক্টরটা, গার্ডের সেক্টরটা, ইটস অ্যামেজিং একটা জায়গা যেটাতে আসলে ইউ ক্যান ইনোভেট। দেন হচ্ছে যে এই সার পয়েন্ট ক্লাউড অর্থাৎ ভেক্টর ক্লাউড, এইটাও একটা ইন্টারেস্টিং একটা জায়গা যেখানে স্পেসিফিকলি একজনকে কাজ করতে হবে, ডেটাগুলো দেখে প্যাটার্ন বোঝা এবং সেই প্যাটার্নের বেসিসে অ্যালগোরিদমটা ডিজাইন করা। সো আমি বলবো সবাইকে 5 জনের টিম করতে। আপনার যদি টিম না থাকে তাহলে পরিধিকে বললে পারি, পরিধি আসলে পেয়ার আপ করে দিতে হবে। এটা র্যান্ডম বেসিসে হবে, আমরা কারো কোনো প্রিফারেন্স বা কোনো ডেটা রাখতেছি না, আমরা জানি না। সো র্যান্ডম বেসিসে করে দেওয়া হবে। সো দেন দেন ইউ হ্যাভ টু প্ল্যান। আহ নাইমুল নাইমুল ভাইয়া। ভাই, নাইমুল আচ্ছা, ভাই মনে হয় একটা কোশ্চেন করবে, জি। জি জি। আমাদের টেক্সটে অনেক কোশ্চেন আছে, আমরা হচ্ছে একটু সামারাইজ করে আমরা একটু টেক্সটে কোশ্চেন গুলো চলে যাই সজল ভাই, মানে হুম। নাইমুল ভাইয়ের কোশ্চেনের পর। হ্যাঁ হ্যাঁ, শিওর। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি শুনতে জি পাচ্ছি। ভাই। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে যেহেতু আমরা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, সো হুম। আমাদের কি এটা ক্যাডেস ক্লাস্টারে মানে ডেপ্লয় করা লাগবে, নাকি আপনাদের কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্টস আছে, নাকি আর্কিটেকচারাল ডিসিশনগুলো আমরাই নিতে পারবো? সবকিছু ওপেন ভাইয়া। আপনি যে কোনো জায়গায় যে কোনো এখানে ডিপ্লয় করতে পারবেন। আমাদের মেইনলি হচ্ছে আমরা ক্রাইটেরিয়া অ্যাপ্লিকে আপনার যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো মিট করতেছে কিনা সেটা দেখবো। এই যে ক্লাস্টার বা ল্যাবের এক্সেস সবকিছু দেওয়া হচ্ছে জুনিয়রদের জন্য, যাতে একটা ফেয়ার প্লে গ্রাউন্ড তৈরি হয়। অনেকে আছে যারা আগে কখনো এগুলো নিয়ে কাজ করে নাই, তারা যাতে একটা অন্তত একটা ফেয়ার প্লে মানে গ্রাউন্ড পায়, যে আচ্ছা আমরা এখানে অন্তত কিছু জিনিসপত্র আমরা পারি, আমরা এটা একটা ফাইট দিতে পারি, সেটাই রাইট হচ্ছে। রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। বাট এখানে যখন চ্যালেঞ্জ গুলো আসবে, ফর এক্সাম্পল আমরা বলে দিলাম যে আপনাদের লেটেন্সিটা ধরা যাক হঠাৎ করে 450 মিলি সেকেন্ডস হয়ে গেল, তখন এটাকে ডাউন করে আনতে হবে 200 মিলি সেকেন্ডস। মানে এই কাজটা কিভাবে করবে, তখন ইনফ্রাস্ট্রাকচারাল ডিসিশন গুলো কিরকম হবে, ঠিক আছে? এটা কমপ্লিটলি ওপেন, আপনাদের মতো করে আপনি করতে পারেন, আপনার কুবারনেটিস ইউজ করতে পারেন বা এনিথিং, যে কোনো কিছু। এটা আর কি। দেন ধরা যাক থ্রুপুট আমাদের হঠাৎ করে বেড়ে গেল, এখন আমাদের কমে গেল, এখন থ্রুপুটটাকে বাড়াতে হবে, এরকম আর কি। সো ইনফ্রাস্ট্রাকচারাল ডিসিশন গুলো আপনারা আপনাদের মতো করে মানে ফ্লেক্সিবল ভাবে নিতে পারবেন। সো এখানে যা খুশি তখন তাই ইউজ করতে পারবেন, নো ওয়ারিস। অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন আছে আমার। সো হ্যাঁ শিওর। কোয়েশ্চেনটা হচ্ছে যে মানে আমাদের যেহেতু একটা মানে
ই কমার্স রিলেটেড সাইটেরই কথা বলছেন বা ই কমার্স রিলেটেড অ্যাপ্লিকেশনের কথা বলছেন। সো অ্যাপ্লিকেশনের ডিসিশনটা কি মানে আমরাও এক্সপ্লোর করতে পারবো, মানে অন্য কোনো ভাইয়া, অ্যাপ্লিকেশন বা? আমরা শুধুমাত্র সার্চ, ইন্টেন্ট বেস সার্চ, ই কমার্স আসলে একটা প্রোডাক্ট। আমরা একটা হুম। এপিআই নিয়ে কথা বলছি অনেস্টলি যদি বলি, হুম, সার্চ এপিআই। আমি যদি ছোট করে স্কোপ ডাউন করে দিই, আপনি সার্চ করবেন, এপিআই তে সার্চ রিকোয়েস্ট যাবে, বেসড অন দ্যাট সে রিপ্লাই দিবে। এখানে আসলে পুরো ই কমার্স প্রোডাক্টের সাথে এর কোনো সম্পর্ক নাই। সার্চ ইজ এ পার্ট অফ ই কমার্স। আমি না, বাট ই কমার্স ওয়ার্ডটা ওইখানে মেনশন করে দেওয়া ছিল, ওই জন্য আমি ওই ওয়ার্ডটা তুলে আনছি এইখানে। এটা সো ওকে, আমি হ্যাঁ এখানে হচ্ছে, হ্যাঁ এখানে ক্লারিফাই বেশ কিছু করলাম আর কি। থাকতে পারে। হ্যাঁ ভেরিফাই করলাম আর কি, কমন একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ই কমার্সই হয়, বাট আপনি যে যে কোনো কোনো অ্যাপ্লিকেশনে কিন্তু আপনার সার্চ ইঞ্জিন দরকার পড়ে, সার্চ এপিআই হ্যাঁ, দরকার পড়ে। আপনি সার্চ ধরেন, আপনি ধরেন কেউ হয়তো আহ, আহ, সবজির বাজার নিয়ে করলো, কেউ হয়তো ফুড নিয়ে করলো, হইতেই পারে ফুড এটা নিয়ে হুম, কাজ করলো, কেউ কিংবা আপনার হয়তো ইন্টারনাল ডকুমেন্টস আছে অনেক, সেখানে হচ্ছে আপনি সার্চ করতে যাচ্ছেন, ইন্ডেক্সিং করতে যাচ্ছেন, সেখানে সেটা আপনার ইন্ডেক্স ইন্টারনেট সার্চে হতে পারে। সেটাও ঠিক হইতে আছে, পারে। সেটা হতে পারে এরকম আর কি। মানে অ্যাপ্লিকেশনস আর ইমেন্স, বাট নট লিমিটেড টু ই কমার্স আর কি। ওকে, হ্যাঁ আমার কোয়েশ্চেন এতটুকুই ছিল, আপনারা কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সজল ভাই, আপনি শেষবার মতো সামারাইজ করবেন, দেন আমরা টেক্সটের চলে যাব, মানে টেক্সটে যে কোশ্চেন গুলো আছে। আই থিঙ্ক ওয়ের মানে আমাদের আচ্ছা আমরা মোটামুটি মানে প্রবলেম স্টেটমেন্টটা বা হচ্ছে আমরা সামনে যে জিনিসগুলো করব সেগুলো মোটামুটি আমরা বুঝতে পেরেছি কিনা, বা হচ্ছে কোনো কোশ্চেন আছে কিনা, আমাদের যে ট্রাজেক্টরি হবে সামনের 1 মাসে, দেন অন সাইটে যেটা হবে এরকম। জি জি, আমরা টিম ম্যানেজমেন্ট এগুলোর কথা বলবো এরপরে, টিম ম্যানেজমেন্ট গুলো কিভাবে হবে এই জিনিসগুলো আমরা কথা বলবো। আচ্ছা আই গেস ভাইয়া কোশ্চেন নাই। আহ, হ্যাঁ, রেকর্ডিং শেয়ার করা হবে ইনশাল্লাহ। সজল ভাই আই গেস ওভারঅল চ্যালেঞ্জেস নিয়ে আই গেস কোনো কোশ্চেন নেই। আমরা হচ্ছে এখন যে কোশ্চেন গুলো আসছে ওগুলো হচ্ছে আমরা একটু ওয়ান বাই ওয়ান অ্যান্সার করার ট্রাই করি। ওকে। ওকে, ডু উই নিড টু বিল্ড এ ওয়েব অ্যাপ? আই গেস আমরা একটা অ্যান্সার করেছি। যারা সোলো পার্টিসিপেট করছে তাদের টিমে কবে অ্যাসাইন করা হবে এটা খুব শীঘ্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনাদের খুব সম্ভবত একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে যত পার্টিসিপেন্ট আছেন, সেখান থেকে এই সর্টিং দেন টিম অ্যাসাইনমেন্টের বিষয়টা এটা হচ্ছে আপনার এনশিওর করা হবে, রাইট? মবশির ভাইয়া এটা করেছে। সিমস লাইক ভিশন মডেলস রাইট, প্রবলেম ক্যান বি দ্যাট ডাইমেনশনাল। আমরা কিন্তু কিন্তু আমরা যত আপনারা অলরেডি দেখেছেন যে প্রবলেমটা বেশ অলরেডি অনেক মাল্টি ডাইমেনশনাল। সো আমরা ওই ভিশনের অ্যাসপেক্টসটা এখানে আনতে চাচ্ছি না, বাট ইট ক্যান বি গুড অপশন, ক্যান বি গুড অপশন। আমরা ইউজ কেসে ফোকাস করছি না, আবারও বলতেছি, ইউজ হ্যাঁ, না, ইঞ্জিনিয়ারিং। এখানে ইঞ্জিনিয়ার, অনেকগুলো পিটফল আছে যার রাইট। কারণে আপনার সিস্টেম কাজ করবে না। মানে হুম আমাদের কোশ্চেন পাবলিক করে দেওয়ার এটা একটা কারণ যে হুম, ইউজ কেসের জন্য আপনাদের সিস্টেম পুরোপুরি কলাপস করবে, 100 রিকোয়েস্টে কলাপস করবে। রাইট, এটাই। সেটা আর কি, মানে এই সিস্টেমটা হওয়ার পরে আপনারা যে কোনো কিছু সেখানে ইন্টিগ্রেট প্লাগ এন্ড প্লে করতে পারবেন। সো দ্যাটস দ্য ফান অফ ইট, দ্যাটস দ্য ফান অফ ইঞ্জিনিয়ারিং। Alright, how an absolute beginner would prepare for this hackathon? Assume he has no idea LLM AI. আচ্ছা, সো এখানে ফর দ্য হ্যাকাথনের ক্ষেত্রে আহ, আপনাদের একটু চ্যালেঞ্জেস নিতে হবে। আমি তো লার্নিং ম্যাটেরিয়ালস কে প্রোভাইড করবোই। সো আমরা যখন বেসলাইনটা বানাবো সেখানে আপনার একটা ধারণা হবে যে কিভাবে একটা এআই সিস্টেম দাঁড় করাতে হয়, আমাদের ডিজাইন থিঙ্কিংটা কি হয়, সিস্টেম ডিজাইনটা কিরকম হয়, ওই জিনিসগুলো তো ধারণা পাবেনই। বাট অ্যালং উইথ যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে, তখন যেটা করতে হবে আপনাদের প্যারালালি সেটাকে একটু আলাদা এমফাসাইজ দিতে হবে নেক্সট 1-1.5 মাস। সো এটা এমন না যে ইম্পসিবল, বাট জিনিসটা একটু কঠিন হবে, বাট জিনিসটা খুব ভালো মাত্রায় পসিবল, কঠিন বাট পসিবল। সো আমি নেসেসারি যে ম্যাটেরিয়ালস যেগুলো আছে অ্যাটলিস্ট আপনাদের যেন সারফেস স্ক্র্যাচ করার সক্ষমতা হয় সেগুলো আমি আপনাদের প্রোভাইড করবো, এটা। আচ্ছা, সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট, মানে এনিথিং। এবং আমরা যেটা বললাম এই পুরো জিনিসটা ফ্লেক্সিবল থাকবে, আপনারা সবাই মিলে আপনাদের সলিউশন নিয়ে আসবেন। এমন না যে কোনো সফিস্টিকেটেড ইনফ্রাস্ট্রাকচার প্রভিশন করেই আমরা জিনিসটাকে কেউ জিতে ফেলবে, এমন না। ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া তার মিট করতে হবে এবং সেগুলোকে ঠিকভাবে কমিউনিকেট করতে হবে। সো দ্যাটস দ্য থিং। আচ্ছা, হাউ উইল বি দ্য টিম ফর্মড ফর দোজ হু রেজিস্টার ইন্ডিভিজুয়াল? হ্যাঁ রাইট, আমরা হচ্ছে আপনাদের যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করব তখন এই বিষয়গুলোকে আপনাদের গাইডেন্স করা হবে। দেন which drawing pad is he using? I don't know, এটা মেবি ড্রয়িং or something. ডেটা সেট নিয়ে অনেক কোশ্চেন আসতেছে, আমি আবারও বলি, ডেটা হ্যাঁ সেট
আপনি আপনার এখন যেটা আপনারা করবেন সেটা হচ্ছে ডেটা সেট আপনি চুজ করবেন যে আমি আসলে এই ধরনের সার্চ নিয়ে কাজ করতে চাই। আপনি ফুড সার্চ হইতে পারে, আপনি হচ্ছে প্রোডাক্ট বলতে বোঝাচ্ছে ধরেন হচ্ছে যে ই কমার্সের প্রোডাক্ট, অর্থাৎ আপনি হয়তো ইলেকট্রনিক্স প্রোডাক্ট সার্চ হইতে পারে আপনার। আহ, অন্য যে কোনো ধরেন সার্চেরও বিভিন্ন রকম ডোমেইন আছে, ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি ধরে আপনি আপনার রেজিউমটা বানাইতে পারেন। আপনি এই রেজিউমের বেসিসে আপনি যখন ডেটাগুলো দেখলেন যে এই ক্যাটাগরিতে কি কি পড়ে, সেটা বেসিসে আপনি যখন এলএলএম কে কল দিবেন যে ভাই তুমি আমাকে ডেটা সেটের রুল যে বানায় দাও, ও আপনাকে রুল বানায় দিবে। সেই রুলের বেসিসে আপনি আবার ওকে যদি কল দেন, তখন ও আপনাকে সিনথেটিক ডেটা বানায় দিবে, অর্থাৎ ডেটা আপনাকে ও বানায় দিচ্ছে। ঠিক হ্যাঁ, আছে? এটা একটা অপশন। তো আপনাকে ডেটা বানাইতে হবে, সিনথেটিক ডেটা জেনারেট করতে হবে থ্রু এআই। ঠিক আছে? আমাদের সাইড থেকে আমরা কি করবো, আমরা যখন ওই ডেটা সেটের বেসিসে আপনি ইভ্যালুয়েশন বানাচ্ছেন, সেটা দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই ডেটাটা বানানো হয়েছে এইভাবে, তার উপরে সার্চ চলতেছে এইভাবে। সো এটা কাজ মানে এটা ম্যাথমেটিক্যাল প্রুফ বের করা কিন্তু খুব একটা সহজ না বা কঠিন না। So, ওই ওই প্রুফের বেসিস দিকে আমরা আসলে ফোকাস করবো বেশি। সো আপনি সিনথেটিক ডেটা বানাইতে পারবেন, এবং এটা সবাই করতেছে। ইভেন আপনার যদি এনভিডিয়ার যে রিসেন্ট যে রোবোটিক্সের যে ইনোভেশন গুলো দেখবেন, সবকিছু কিন্তু সিনথেটিক ডাটার বেসিসে। ঠিক আছে? সো ফোকাস অন জেনারেটিং সিনথেটিক ডেটা, কারণ রিয়েল ওয়ার্ল্ডের ডেটা এত অ্যাভেলেবেল না। আপনারা যে ইউজ কেসের ভিতরে করতেছেন, আপনাকে এজ কেসের ডেটাও জেনারেট করতে হবে, যাতে আপনার এলএম কে আপনি বা আপনার সিস্টেমকে আপনি এজ কেসের ভিতরে ফেলতে পারেন, ফেলে দেখতে পারেন সিস্টেমটা কেমন ভাবে ক্র্যাশ করতেছে। সো দ্য পয়েন্ট আবারও বলি, অ্যান্সার হচ্ছে ডেটার অ্যান্সার হচ্ছে সিনথেটিক ডেটা, এবং রুল আপনাকে বলে দিতে হবে, বললে পরে সেটা বেশি আপনাকে ডেটা দিবে, এবং এগুলোকে আপনার ডকুমেন্ট করে রাখতে হবে যাতে আমরা ওই দিন কোশ্চেন করলে আপনি অ্যান্সার দিতে পারেন। রাইট, সিফাত ভাইয়া কোশ্চেন করেছে বেসিক্যালি ফুল এন্ড লস রিলেটেড কম্পিটিশন। হ্যাঁ, আই গেস আমরা এটা অ্যান্সার করেছি। ডু ইউ থিঙ্ক দ্য এলএলএম প্রি হ্যাকাথন ফেজ অর অন হ্যাকাথন ডে? এটা আপনি প্রবলেম স্টেটমেন্ট না দেখে আসলে মানে অ্যাকচুয়ালি কোন কিভাবে ডেটা সেট জেনারেট করবেন, কিভাবে আপনার মতো ইনস্ট্রাকশন ডেটা সেট জেনারেট করবেন, সেটা কিন্তু আপনি জানছেন না। সো যেটা হচ্ছে আপনি ওই হ্যাকাথন ডেতেই ওই জিনিসটা আসলে আপনি করবেন, যে আসলে হ্যাকাথন মানে ফাইন টিউনিং এর যে কম্পোনেন্ট গুলো সেগুলো। ওকে, এটা এলএলএম অপস রিলেটেড কিনা? হ্যাঁ, কিছু কম্পোনেন্ট অবশ্যই এলএলএম অপস রিলেটেড, বাট পুরো জিনিসটা আসলে একটা সিম্বায়োটিক। আপনারা যদি এয়ার ইঞ্জিনিয়ারিং দেখেন, আহ, যে কোনো এনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইজ নাও এন এআই ইঞ্জিনিয়ার। ঠিক আছে, আপনার এই বিষয়গুলো জানতেই হবে, কারণ আহ, যে জিনিসটা আপনার পুরো সিস্টেমটাকে এফিসিয়েন্ট করে, সেটাকে তো আপনি ফেলে দিতে পারবেন না, ফেলে রাখতে পারবেন না, এবং ইগনোর করে রাখতে পারবেন না। সো এটা হচ্ছে বড় জিনিস। সো এভরিথিং ইজ নাও মানে হয়ে যাচ্ছে, ব্লেন্ড ইন হয়ে যাচ্ছে সবকিছু আসলে। মানে ওই যে ভেন ডায়াগ্রাম যে আমরা চিন্তা করব, ওইটা আসলে আহ, অনেকগুলো ভেন ডায়াগ্রাম মিলে একটা সিঙ্গেল সার্কেলই হয়ে যাচ্ছে। ওই যেরকম ওই যে 7টা রং যখন ঘুরে আমরা তখন সাদা হয়ে যায় অনেকটা এরকম, এটা। ওকে, সো পাইপলাইন এন্ড মনিটরিং সেটআপের রিসোর্স কি দিয়ে দিবেন? লাইক এডব্লিউএস দিলে আমি এয়ারফ্লো সেটআপ করে পাইপলাইনটা সেটআপ করে দিতেছি। হ্যাঁ, নেসেসারি যে রিসোর্সেস গুলো আছে সেগুলো আমরা প্রোভাইড করবো, ইনক্লুডিং এআইএস, সরি এডব্লিউএস, এবং হচ্ছে জিপিইউ অ্যাক্সেস থাকবে, বা যতখানি আমাদের এই রিসোর্স কনস্ট্রেন্টের মধ্যে দেওয়া যায়। In Hackathon, we make transfer learning or use pre-trained model like OpenAI, MNI. Um, এখানেও ওই যে flexibility আছে. So Morris, does any kind of GPU or any other resource provided by Providi? Providi, yes. Yes. Is the model fixed for search engine, or one more thing is the language predefined? I guess we have answered that. Should we consider multilingual time? I guess we have also answered that too. Bangladesh থাকবে, we have answered that too. While building the system before on site, what সবাই will the আচ্ছা, সবাই একটা কোয়েশ্চেন করতেছে মডেলের সাইজ কত বড় হতে হবে। আমি অলরেডি বলেছি ডেটার সাইজ 10,000, লাইক ডেটা পয়েন্ট, 10,000 ডেটা পয়েন্টকে দিয়ে that's a that's a common ground মানে ছোট্ট একটা ডেটা পয়েন্ট। সো আমি যদি এটাকে কমাই 5,000 নিয়ে আসি, তো 5,000 ডেটা পয়েন্ট একটা মডেল ফাইন টিউন করতে খুব বেশি র্যাম লাগে না। আপনারা চিন্তা করেন আপনি 5,000 এর লাইক 5,000 স্ট্রিং, যে স্ট্রিং এর সাইজ হচ্ছে লাইক 100 ক্যারেক্টার, কত ডেটা হবে? ইটস নট দ্যাট বিগ, রাইট? ইটস নট দ্যাট বিগ। সো right. ইয়া, সো আমরা অলরেডি বলে দিচ্ছি 10,000 হচ্ছে আপার বাউন্ড ডেটা সাইজ। এটাকে আপনি ছোট করে 5,000 নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। It depends on the total and the context. হুম হুম। All right, is there any group for hackathon to communicate? We are working on that. ফার্স্ট ক্লাস কখন থেকে শুরু হবে? ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে আমরা ডেটটা জানিয়ে দেবো আপনাদের হোয়াটসঅ্যাপে অ্যাড করার পর থেকে, বা যে গ্রুপটা আছে সেখান থেকে। আচ্ছা, যারা সোলো পার্টিসিপেট করছে তাদের টিম কবে কিভাবে অ্যাসাইন হবে সেটা হচ্ছে ওখান থেকে আপনারা জানতে পারবেন সবকিছু। Would you please give us a roadmap
to study like topics or model. I am completely new here, so হ্যাঁ আমরা এটা আপনাদের প্রোভাইড করবো ইনিশিয়ালি, যাতে হচ্ছে আপনারা ওইখান থেকে শুরু করতে পারেন অ্যাটলিস্ট যে ধারণাগুলো। হ্যাঁ, ডাটা সেটের ব্যাপারে আমরা ডিসকাস করেছি, হাউ মাচ ভার্চুয়াল র্যাম উইল বি অ্যাভেলেবল টু ইচ টিম। এটা হচ্ছে ক্রমশ প্রকাশ্য, মানে আমরা খুব দ্রুত আসলে এটা অ্যাভেল করবো। মানে এটা আসলে ইসের সময় আপনারা জানতে পারবেন, অনসাইটের সময় আর কি। ইনিশিয়ালি বেসলাইন যখন ডেভেলপ করবেন তখন একটা ধারণা পাবেন যে আসলে কিভাবে ইনফ্রাস্ট্রাকচারটা ফ্রম প্রভিশনিং টু ম্যানেজমেন্ট, আর ওখানে গিয়ে আপনাদের ওই যে ম্যানেজমেন্টটা দেন অপটিমাইজেশন কাজটা করতে হবে। অলরাইট, I did a project e-commerce search engine using BERT, but after doing this session, I realized I am too beginner to implement end-to-end project. How do I prepare and at least participate? আপনি অলরেডি অনেকখানি এগিয়ে আছেন, এবং আমরা যখন এই যে বেস লাইনটা বানাবো, সেই বেস লাইনটা বানানোর সময় যে শেখা এবং লার্নিং ম্যাটেরিয়ালস এবং যে আপনার যে উইট অ্যান্ড গ্রিট, সেটা হচ্ছে বাকিটুকু কমপ্লিমেন্ট করবে, বাকিটুকু অ্যাড্রেস করবে। সো আই গেস আপনি নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারবেন, এবং আই গেস কেন জিততে কেন পারবেন না, রাইট? এরকম। ওকে, শেয়ার রেকর্ডিং শেয়ার করা হবে। কম্পিটিশন দিন কি কোনো ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করার পর দিন? না না না, জাস্ট হচ্ছে আমরা এআই ইঞ্জিনিয়ারিং সেক্টর আমরা ফোকাস করবো। আর যেটা ফ্রন্ট এন্ডের কথা বললাম, হয়তো বা বেস লাইনে আমরা সিম্পলি এটা রাখতে পারি, একটা সিম্পলি স্ট্রিম লিড বা হচ্ছে গ্রেডিও এরকম একটা কিছু রাখতে পারি। দ্যাটস ইট। ওকে, কোনো ই কমার্স সাইট আপনাদের ডেভেলপ করতে হবে না, ওরকম কোনো কিছু না, জাস্ট এআই ইঞ্জিনিয়ারিং সাইটটা এবং এআই ইঞ্জিনিয়ারিং সাইটের ইঞ্জিনিয়ারিং যে মানে প্রোডাক্ট সার্চ যে মডিউল, সেটা আমরা ফোকাস করবো। জয়েন হওয়ার লাস্ট ডেট কবে? জয়েন হওয়ার লাস্ট ডেট আই গেস 29 মার্চ, এই মাসের শেষে। আমি এক্সাক্ট ডেটটা বলতে পারতেছি না। বিগিনারদের ক্ষেত্রে একটা গাইডলাইন্স আছে, হ্যাঁ ইমেলে ধারণা আছে, পাইথন ভালো আছে, হ্যাঁ এটা হচ্ছে প্রোভাইড করা হবে। আই গেস আই হ্যাভ অ্যানসার্ড দ্যাট। কিভাবে করবো এটা হ্যাঁ এটা আমরা ডিসকাস করেছি, এটা আরো ডিটেল ডিসকাস করা হবে ফাইন ডেটা সেটের নিয়ে। সিস্টেমটা কি যেদিন ইভেন্ট হবে ওই দিন টাইমলাইনের মধ্যে বানানো লাগবে, আর আগে প্রিপেয়ার করে জাস্ট আপনারা বেস লাইন বানাবেন, যেটা আমরা ডিসকাস করেছি এখানে। একটা ফুললি ফাংশনাল এবং আনঅপটিমাইজ সিস্টেম থাকবে, এবং বেসিক যে ডিপ্লয়মেন্ট ফাইলগুলো, মানে আমরা বেস লাইনে যেটা দেখাবো এর বাইরেও আপনারা কাজ করতে পারবেন আপনাদের মতো করে, ডিপ্লয়মেন্ট বা যেগুলো ডিজাইন করতে পারবেন, এটা কমপ্লিটলি ফ্রি। বাট বেস লাইনে মানে একটা জিনিস দাঁড়া করানোর জন্য যতখানি দরকার আমরা আপনাদের প্রোভাইড করবো, এবং সেটা আপনারা নিজেরাই করবেন। এটা গাইডেড থাকবে থ্রু পরিধি ল্যাবস, যেটা সজল ভাই দেখিয়েছিলাম মাঝখানে, ওটার থ্রুতেই আপনারা করবেন। শেখানো হবে, নিজে নিজে আপনারা বারবার জিনিসটা আর কি করতে পারবেন, মানে রিইটারেট করে করে জিনিসটা শিখে ফেলবেন, এটা আর কি। সো যারা হচ্ছে একদম ফুলি বিগিনার তাদের জন্য একটা খুব ভালো স্টেপিং স্টোন হবে এটা। আর যারা হচ্ছেন জিনিসটাকে আরো অপটিমাইজেশন করতে চাচ্ছেন, এবং সবার জন্য কিন্তু একটা কমন গ্রাউন্ড তৈরি হবে এটার জন্য, যারা ফুলি বিগিনার এবং যারা হচ্ছেন ইন সাম সেন্স ভেটারান তারা। ওকে, প্রোগ্রাম শিডিউল অ্যান্ড ডেডলাইন, এটা হচ্ছে আপনার আমি আপনাকে এখনই জানাচ্ছি, মোমেন্ট। ইভেন্টের অনসাইট যেটা আছে সেখানে একটু চেঞ্জেস হবে, সেটা হচ্ছে আপনাদের জানিয়ে দেবো। বাট লাস্ট যে ডেটটা আছে সেটা হচ্ছে 31 মার্চ। আপনার 31 মার্চ পর্যন্ত হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারেন। আর রেজিস্ট্রেশন শেষ হওয়ার পরে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য দুইটা হচ্ছে ট্রেনিং সেশন থাকবে। তারাই ট্রেনিং সেশন থাকবেই, যারা হচ্ছে রেজিস্ট্রেশন করেন নাই বা হচ্ছে ওপেন যারা আছে তাদের জন্য। সো এই জন্য এক ইভেন্টের আগে রেজিস্ট্রেশনটা আমরা শেষ করে ফেলবো এটা। আর মোস্ট প্রবাবলি আমাদের যে অনসাইট যেটা হবে সেটার ডেট জানিয়ে দেওয়া হবে। নেক্সট মডেল সাইজ কম্পিউটার শুড বি ইন প্লেস। এটা আসলে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ হবে। ফর এক্সাম্পল, মডেল সাইজ জিনিসটা আসলে ম্যাটার করে না, ইনক্লুডিং কম্পিউটার রিসোর্সেস এবং ইনক্লুডেড যে চ্যালেঞ্জেস যেগুলো আছে সেগুলো মানে এনশিওর করার জন্য, সেগুলো যেগুলো অ্যাড্রেস করে সেটার জন্য যতখানি দরকার সেটুকু আর কি, এটা আর কি। ওকে, সো টিম ইনফরমেশন কখন পাবো সেটা হচ্ছে যে আমরা জানালাম। ওয়ান মোর কোয়েশ্চেন, আমি মার্ন স্ট্যাক ডেভেলপার, এই রোডে নিয়েও কিছুটা বেসিক জানি। এখন হ্যাকাথনটা আমার জন্য ঠিক হবে কি না, কারণ নতুন কিছু শেখার জন্য হ্যাকাথন। রাইট রাইট, হ্যাঁ রাইট, ঠিক হবে, কারণ হ্যাঁ রাইট, হ্যাঁ অবশ্যই অবশ্যই, যেটা আমি একটু আগে বললাম যে যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনি যে পর্যায়ে থাকুন, এআই ইঞ্জিনিয়ারিং বিষয়টা আপনার খুব ভালোভাবে জানা থাকতে হবে, অ্যাটলিস্ট এর কাছাকাছি আপনাকে থাকতে হবে এটার জন্য। Will there be any priority on explainability and interpretability of models? হ্যাঁ, হয়তো, আমরা জানি না, এটা ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া। আমরা সব এই যে অ্যাসপেক্ট গুলো যেগুলো আমরা ডিসকাস করলাম সবগুলো নিয়ে আমরা আমাদের
বেসলাইনে ডিসকাস করবো, বাট ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া থাকবে কি থাকবে না সেটা আমরা বলবো না। ঠিক আছে? অলরাইট, অলরাইট। মুবাশির ভাইয়া হচ্ছে আমাদের টিমের জন্য বলছেন। অলরাইট, হ্যাঁ, দিস ইজ এ গুড অ্যাপ্রোচ। আপনারা যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে করা হবে, আপনারা নিজেদের মতো করে কমিউনিকেট করে এটা করতে পারেন, এবং আমরা তো অ্যাসাইন করার প্ল্যানটা থাকবে। ওকে, রাইট। আই গেস রবিন ভাই আপনার এটা হচ্ছে আমরা মোটামুটি বলতে পারছি। দেন অ্যাকচুয়ালি আমরা নো অ্যাবাউট মিনিমাম অ্যাভেলেবল জিপি মেমরি প্রজেক্ট ফর স্টেপ, এটা হচ্ছে আপনাদের আনভেইল করা হবে পরে। ঠিক আছে, যে অ্যাকচুয়ালি কিরকম হবে। আই গেস 8 জিবি মিনিমাম আপনারা ধরে নিতে পারেন, ইনিশিয়াল চিন্তা ভাবনাটা এরকম করতে পারেন, 8 জিবি মিনিমাম, এরপরে আমরা যতখানি বলতে পারি। Is there any academic qualification required, like I'm just a high school pass out right now? No, 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 no. এখানে কোনো এজ, একাডেমিক কোয়ালিফিকেশন বা হচ্ছে প্রফেশনাল কোনো কোয়ালিফিকেশন বা প্রফেশনাল কোনো এনগেজমেন্ট কোনো কিছু, ইটস কমপ্লিটলি ফ্রি ফর অল। সবার জন্য ফ্রি, সবার জন্য ওপেন, সবার জন্য ফ্লেক্সিবল। এবং এখানেই তো আপনারা আপনাদের মানে স্কিল সেট গুলো এবং প্রাওয়েস গুলো দেখাবেন। ক্যান ইউ লিটল বিট এলাবোরেট অন দ্য ট্রেসিং পার্ট? আই গেস আমরা ডিসকাস করেছি মোটামুটি। ফর এক্সাম্পল, আমরা যখন সিস্টেমটা ডিপ্লয় করব, আমাদের যে সিস্টেমটা আছে, মানে যে ইনফ্রাস্ট্রাকচার আমরা ডিপ্লয় করব, সেখান থেকে তো কি হবে, আমাদের রিয়েল ওয়ার্ল্ডের সাথে হচ্ছে আমাদের এনগেজমেন্ট শুরু হবে, এপিআই কল আসবে, দেন ইউজাররা এনগেজ করবে। তো এনগেজ করতে করতে যেটা হয়, আপনি লোকালি যেটা ডেভেলপ করবেন, কমন যে ইমেল প্রবলেম, আপনার লোকাল যে ইভ্যালুয়েশন আর হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ডের যে ডেটার যে ইভ্যালুয়েশন, সেটা কিন্তু সেম হয় না। ঠিক আছে? তখন যেটা হয়, আহ, আমরা একটা কমন একটা গ্রাউন্ডে আসতে পারি, যেটা বলতে পারি যে আচ্ছা, হ্যাঁ, আমার এই লেভেলের লিস্ট আমার পারফরমেন্সটা বেটার হচ্ছে। সো দ্যাটস দ্য থিং, মানে এটা হচ্ছে আমাদের স্টেবল অবস্থা। বাট ওই স্টেবল অবস্থাটা কি হয়, ওই স্টেবল অবস্থা থেকে বারবার কিন্তু ডিগ্রেড হতে থাকে। ঠিক আছে? ধরা যাক আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কোনো একটা প্রবলেম হলো, আমাদের এপিআই গুলো কিন্তু প্রসেস হচ্ছে না, বা ধরা যাক আমাদের ডেটা পাইপলাইনে কোনো সমস্যা হচ্ছে। আমি ইনফ্রাস্ট্রাকচার বা হচ্ছে ওই ওই রিজিলিয়েন্সের পার্টটা বলতেছি ফার্স্টে। তো ওইটার জন্য আমাদের পারফরমেন্সটা ঠিকভাবে আহ, আসতেছে না, কোয়ালিটি অফ সার্ভিস ড্রপ করতেছে। তো ওই পারফরমেন্স ডিগ্রেডেশন কিভাবে আমরা ট্রেস করবো, কিভাবে হচ্ছে আমরা মনিটরিং করবো? সো এটার জন্য বিষয়টা এটা হচ্ছে আমরা মোটামুটি ইসে দেখবো, ডিটেইলি দেখবো। আপনাদের একটা সেমিনার থাকবে আলাদাভাবে, সেটা হচ্ছে অবজারভেবিলিটি এন্ড রেজিলিয়েন্সটা কিভাবে আমাদের এই সিস্টেম আমরা ইমপ্লিমেন্ট করবো, কিভাবে এলএলএম যে সার্ভিস আছে, মানে ধরা যাক আমাদের এজেন্টিক সিস্টেম, বা হচ্ছে যে যেখানে আমাদের এলএলএম এর কথা বলতেছি, মানে জাস্ট আমাদের ল্যাঙ্গুয়েজ মডেল বা এনএলপি মডিউল যেটা আমরা বলি না কেন, সেখানে আমাদের কিভাবে কাজ হচ্ছে, তো সেটা আমরা কিভাবে ট্রেস ব্যাক করবো, সেটা রেসপন্সটা কিভাবে আমরা আরো অপটিমাইজ করবো, আরো বেটার করবো। ঠিক আছে? সেটা আমরা ট্রেস করবো হচ্ছে এমএল ফ্লো, অন্যান্য যে টুল আছে সেগুলোর থ্রুতে। দেন সিস্টেম যে ট্রেসিং, যে আমাদের আহ, যে সিস্টেমটা ডিপ্লয়েড আছে, ধরা যাক একটা কন্টেইনার বা আমাদের ক্লাস্টার ডিপ্লয়েড আছে, তো সেটাকে আমরা কিভাবে ট্রেস ব্যাক করবো, সেটা কোনো ইস্যু হচ্ছে কিনা, মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য যে পারফরমেন্স ইঞ্জিনিয়ারিং যে পার্ট গুলো, সেটা আমরা কিভাবে ট্রেস করবো। তো এরকম ডিফারেন্ট, মানে ডো যে ডাইমেনশনাল, এভাবে আমরা জিনিসটাকে ট্রেস করবো আর কি। সো এটা আই গেস আমরা যখন সিস্টেমটা গ্রাজুয়ালি ডেভেলপ করবো, জিনিসটা আপনাদের কাছে আরো খোলাসা হবে যে কেন আমাদের অবজারভেবিলিটি প্রয়োজন, কেন মনিটরিং করা দরকার, এবং কেন সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা আমাদের ইভ্যালুয়েশন পাইপলাইনটা কেন সব থেকে বেটার হওয়া দরকার। রাইট? সো দ্যাটস দ্য স্টাফ। এটা হচ্ছে বিষয়, এবং এটা হচ্ছে আপনার হাতে কলমে দেখবেন, শিখবেন, এবং অ্যালং উইথ আদার যে লার্নিং ম্যাটেরিয়ালস, এভরিথিং ইজ ওপেন। মানে এই জিনিসগুলো আমরা যেগুলো বললাম, এবং আমি আমি অবশ্যই আপনাদের কিছু গাইডেড রিসোর্সেস দিবই, এবং সাথে যে ল্যাবস গুলো আছে, সেখানে কিন্তু আপনার এই যে রিসোর্সেস গুলো সেগুলো সাথে সাথে ইউজ করতে পারবেন। রাইট? আপনারা হচ্ছে কুবেরনেটিস ক্লাস্টার বা হয়তো বা ধরা যাক এডাব্লিউএস এর যে বিষয়গুলো বা রিসোর্সেস গুলো, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। সেখানে আপনাদের নেসেসারি যে আপনাদের ইচ্ছা মতো ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবল ওয়েতে সেগুলোকে আপনাদের নিয়ে কাজ করতে পারবেন। এটা। অলরাইট, আই গেস উই আর দ্য এন্ড অফ দ্য কোয়েশ্চেন্স। আমাদের আই গেস নামাজেও যেতে হবে। সো আমরা এটাকে আর প্রলং না করি। আপনাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে, তাহলে হচ্ছে আমরা এটাকে কনক্লুড করে ফেলতে পারি, এবং খুবই দ্রুত আপনাদের আমরা আহ, এই জানাবো নেক্সট যে বিষয়গুলো থাকবে, নেক্সট যে কম্পোনেন্ট গুলো থাকবে, নেক্সট যে সেমিনার গুলো থাকবে, বা নেক্সট যে বিষয়গুলো করতে হবে সেগুলো। এবং যারা রেজিস্ট্রেশন করেনি এখনো, তারা আই গেস আমি সাজেস্ট করবো দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলতে। কারণ আমরা হয়তো অবশ্যই ইনফিনিটলি মানুষকে আমরা হয়তো ওখানে অ্যাকোমোডেট করতে পারবো না। সো এটা একটা বিষয়। সো যারা রেজিস্ট্রেশন করেননি, তারা একটু দ্রুত রেজিস্ট্রেশন করে ফেললে খুব সব থেকে ভালো হয়। কারণ পরবর্তীতে হয়তো এমন হতে পারে যে আমাদের সোফার আমাদের প্ল্যান যত পারি মানে অ্যাকোমোডেট করার, বাট সেখানে তো একটা কনস্ট্যান্ট থাকে।
তো এর জন্য আর কি। সো আই হোপ আপনারা এটা একটু মাথায় রাখবেন, দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন, এটা আর কি। আর লার্নিং সেশন কবে স্টার্ট হবে এটা হচ্ছে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করার পর আমরা জানিয়ে দেবো নেক্সট উইকে ইনশাল্লাহ। আই গেস নেক্সট উইকের শনিবার থেকে আহ, খুব সম্ভবত 22 তারিখ, 22 তারিখ হচ্ছে থেকে আপনাদের এটা শুরু হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়াল ধারণা। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করার পর কমিউনিকেশন চ্যানেল ওপেন হওয়ার পর আপনাদের এটাকে জানিয়ে দেওয়া হবে। সো আই গেস কোর্স রেজিস্ট্রেশন এন্ড হ্যাকাথন রেজিস্ট্রেশন কি আলাদা? হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদের কমিউনিকেশন করা হবে, হ্যাকাথনের অ্যাডমিনিস্ট্রেশন থেকে করা হবে, রাইট? কোর্স রেজিস্ট্রেশন এন্ড হ্যাকাথন রেজিস্ট্রেশন কি আলাদা? কোর্স ইজ এ ডিফারেন্ট অ্যাসপেক্টস। হ্যাকাথনের রেজিস্ট্রেশন হচ্ছে আপনার আপনারা এসে যদি যান আপনাদের পরিধির হ্যাকাথন যে এটা আছে এখানে আপনি গেলেন, এখানে হচ্ছে আপনাদের কাজগুলো হবে আর কি। যারা হ্যাকাথন রেজিস্ট্রেশন, কোর্স ইজ এ ডিফারেন্ট অ্যাসপেক্ট, সেটা হচ্ছে পরিধির অন্যান্য যে বিষয়গুলো আছে, লার্নিং এর যে বিষয়গুলো সেগুলো হচ্ছে সেটার সাথে রিলেটেড। বাট আপনাদের এই প্ল্যাটফর্মেই ওই ল্যাবস গুলো এবং যে গাইডের যে ম্যাটেরিয়াল গুলো সেগুলো প্রোভাইড করা হবে, এটা আর কি। অলরাইট, সো আই গেস আমরা মোটামুটি সবার কোশ্চেন অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং হতে পেরেছি। এবং আপনাদের যদি এই বাদেও আরো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমরা যখন আপনাদের সাথে কম চ্যানেল ওপেন করব তখন আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। সো থ্যাংক ইউ এভরিওয়ান, ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে নেক্সট উইকে। আল্লাহ হাফিজ।